একসঙ্গে কাজ করে সবাই এসছে, এদের খাওয়াতে খাওয়াতে এদের আত্মীয়তা বজায় করতে করতে রাত 12টা বেজে গেল। এবার দোয়া হচ্ছে, চলো একটু দোয়া করে আসি। কি বললো কিছু শুনলো না। তো আমরা জলসা দিয়ে যদি আমরা না শুনি, তাহলে এগুলো দিয়ে আমাদের কতটুকু লাভ হবে সেটা আপনারা কাল সকালে ক্যালকুলেশন করে দেখবেন। সেজন্য অনুরোধ করছি, বাবা যারা এখানে সেখানে ঘুরছেন, শীতের রাত, গতকালের চেয়ে আজকের ঠান্ডাটা একটু বেশি বলে মনে হচ্ছে। আমি গতকাল বাঁকুড়ায় ছিলাম, কতুলপুর থানা, ওখানে ঠান্ডাটা অনেক গতকালও কম ছিল, কিন্তু আজকে একটু ঠান্ডার পরিমাণ বেশি। তারপরে হলেও আমাদের আলোচনা বেশিক্ষণ নয়, হার্ডলি 12টা 15 থেকে 20-র মধ্যে আমরা শেষ করে দেব। যেহেতু আমরা বিশেষ করে এই এলাকার যারা মানুষ সারাদিন পরিশ্রম করেন, আপনারা সকাল হলে আবার মাঠে যেতে হবে, কারোর কাজে যেতে হবে, আর আলোচনা নতুন করে কিছু বলার মতো কিছু আছে বলে আমাদের মনে হয় না। কারণ আমাদের পকেটে যে মোবাইল আছে, ভাই আপনারা ইউটিউবার চ্যানেল সব লাইভ টাইপ করছেন নাকি? একদম 12টা বেজে গেলে ইউটিউব আপনাদের যত রেকর্ড সব বন্ধ করে দেবেন, 12টার পরে আর রেকর্ড করবেন না, ঠিক আছে? একদম আশেপাশে দেখি আমরা বিভিন্ন জায়গায় যে আমাদের পকেটে যে মোবাইল আছে, একটা মোবাইলের মধ্যে কয়েক লাখ বক্তা আছে। কি গো, নতুন করে টাকা দিয়ে বক্তা এনে বক্তব্য করাবো, নাকি যেগুলো আছে এইগুলো শুনবো? এখন মানুষ কনফিউশন হয়ে যাচ্ছে। যে বক্তা দাওয়াত করে, কি নাম? ও আচ্ছা আচ্ছা, দেখি ইউটিউবে সার্চ করলো, এই তো আমরা বক্তব্য শুনেছি, ওই শুনতে শুরু করলো। এটা করি না, করি না? এটা আমাদের হয়। তাহলে এখন আমাদের প্রয়োজন কোনটা? শোনা প্রয়োজন না মেনে নেওয়াটা প্রয়োজন? এটা একটু আপনারা ভাববেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, মুমিন তারা, বিশ্বাসী তারা, ঈমানদার তারা, সামিঈনা ও আতাআনা, দুটো শব্দ ভালো করে মনে রাখবেন। সামিঈনা ও আতাআনা, যারা শোনে এবং মেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সামিঈনা ও আতাআনা, শোনার পরে যারা মেনে নেয় তারাই হলো ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শোনার পরে যদি বলে ভেবে দেখছি, মানলে কি হবে, না মানলে ক্ষতিটা কি, বুড়ো বয়সে করলে সমস্যাটা কি, এখন যদি না করি আমার সমস্যাটা কি, এইটা বললে সে মুমিনের কাজ না। তাহলে আমরা যে কথাগুলো শুনবো মানার নিয়তে শুনবো, বলুন ইনশাআল্লাহ। ভূমিকা লম্বা না করে সরাসরি আমরা আলোচনা শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। এরা সব মাদ্রাসা ছেলে তো, ঠিক আছে বাবা, তোমরা ডিস্টার্ব করো না, যদি খিদে লাগে একটু খেয়ে এসো বাবা, যাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি, যে আল্লাহ পাক আমাদেরকে সবচাইতে দামি জিনিস দিয়েছেন, সেই জিনিসের নাম হলো ঈমান। সেটার নাম কি বাবা? ঈমান। এই ঈমান আনতে গিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি অত্যাচার করা হয়েছিল। তখন তো ফেসবুক ছিল না, ছিল ইউটিউব ছিল না, টুইটার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, খবরের কাগজ ছিল না, টেলিভিশন চ্যানেল ছিল না। যদি আপনি এই যুগের মানুষ হতেন আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই যুগের মানুষ হতেন, ভাবতেই পারতেন না যে কি অত্যাচার না নির্মম ভাবে করা হয়েছে, শুধু একটাই কথা বলার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলার কারণে এত মার মেরেছে, এত অত্যাচার হয়েছে, অত্যাচারিত হয়ে মারতে মারতে শেষ মুহূর্তে চলে গিয়েছে, তারপরেও তিনি বলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এত দামি। কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্মেছি, আমাদের মার খেতে হয়নি,
কলেমা পড়ার জন্য আমাদেরকে জেল খাটতে হয়নি, কলেমার বাণী উচ্চারণ করার জন্য আমাদের বিবিদেরকে বিধবা করতে হয়নি, আমাদের জুলুম নির্যাতন জরিমানা দিতে হয়নি। এই কারণে ইসলামটা আমাদের কাছে খুব একটা পড়লে হলো না পড়লে হলো। আর আমার আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি বলো আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব, এই কথা বলো, শুধু এটা বললেই এমনি এমনি জান্নাত দিয়ে দেওয়া হবে না। কি শুনছেন আপনারা? আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহর কালাম। পৃথিবীর কোন ব্যক্তি, কোন হুজুর, কোন মুফতি সাহেব, কোন পীর সাহেব, কোন আমির সাহেব, কোন বক্তা সাহেব আমাদের কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। কি গো বাবা, যে যার ভালোবাসে তার ভালো লাগে। কিন্তু যদি আল্লাহর কালাম থেকে, আল্লাহর কথা, আল্লাহ যেটা নিজেই উচ্চারণ করেছেন, নিজেই যেটা বলেছেন, এই কোরআন থেকে যদি আমরা কথা শুনি, কারোর অসুবিধা আছে বাবা? একটু বলুন। আপনার লাভটা দেখিয়ে দিচ্ছি যে কোরআন শুনলে কি লাভ। প্রথম হলো, আপনি পৃথিবীতে একটা জিনিস, তিনটি জিনিস এমন আছে যার দিকে তাকিয়ে থাকলেও নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রে বাবা, তার দিকে তাকালে নেকি এরকম জিনিস আছে নাকি? হ্যাঁ। এক নম্বর হলো আল্লাহর ঘর কাবা শরীফ, বাইতুল্লাহ। কাবা শরীফ শরীফের দিকে যদি কেউ তাকিয়ে থাকে তার আমলনামায় আল্লাহ তাআলা নেকি লিখে দেবেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। দুই নম্বর হলো, কোন ব্যক্তি যদি গর্ভে ধারিণী মা, জন্মদাতা পিতা, তাদের মুখের দিকে তাকায় রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে, এবং অন্তর থেকে বলে এই আমার জন্মদাতা পিতা, এই আমার গর্ভধারিণী মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে, এই কথাটুকু সন্তান যখনই মন থেকে উচ্চারণ করবে আর তার অন্তরের দৃষ্টিতে বাপের মায়ের মুখের দিকে তাকাবে, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় সাথে সাথে একটা মকবুল হজের সওয়াব লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার ছেলে মেয়েগুলো মায়ের দিকে তাকানোর সময় নেই। শাশুড়ি আসলে, তার বাড়িতে শ্বশুর আসলে, ভাড়া ভাই আসলে, শালি আসলে কি খাওয়াবে হিসাব করতে পারে না, আর মা কি খাবে ও চিন্তা ছেলেদের আর নেই। এখনকার ছেলেদের কথা বলছি, কি বুঝলেন? এরা মনে করে বাপ মাটা কবে মরবে আর জমি জায়গাটা কবে ভাগ করে নেব, খালি এই চিন্তায় বসে আছে। তিন নাম্বার, পবিত্র কুরআন মাজিদ, কুরআন শরীফ, কুরআনুল কারীমের দিকে কোন বান্দা পড়লে যেমন নেকি আছে, ভালোবাসার দৃষ্টিতে, মোহাব্বতের দৃষ্টিতে যদি কুরআনের দিকে তাকায় যে আল্লাহর কালাম, এতেও আল্লাহ তাআলা তার নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা বলুন তো। কোরআনের দ্বিতীয় লাভ হলো, আপনি যে কোনো হুজুর, যে কোনো বক্তা, যে কোনো মুফতি সাহেবের, মাওলানা সাহেবের বক্তব্য সারাদিন শুনুন। কি বলছি বুঝতে পারছেন না? যত শুনবেন তত ভালো, তত উপকার, তত লাভ আছে। কিন্তু বক্তব্য শুনলে, শুধু শুনলে সওয়াব আছে এরকম কোনো গ্যারান্টি আছে বাবা যে শুনলে সওয়াব? কিন্তু ওই বক্তার বক্তব্যের মধ্যে যদি কুরআনুল কারীম থেকে কোনো আয়াত তিনি তেলাওয়াত করেন, যখন ওই বক্তা সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব একটা অক্ষর বলবে, কোরআনে 3,23,760টা অক্ষর আছে, 540টা রুকু আছে, 6,666টি আয়াত আছে, প্রায় 114টা সূরা আছে, প্রায় 30টি পারা আছে। তো 3,23,760টা যে অক্ষর আছে, যেমন আলিফ, লাম, মিম, কটা অক্ষর বাবা? একটু বলুন, কথা বলুন। তিন। আলিফ, লাম, মিম। যদি কেউ আলিফ লাম মিম বলে সেও যেমন নেকি পাচ্ছে, আপনি শুনলেন, ওটা নগদ নেকি আল্লাহ 30টা লিখে দেবে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য যখন কোন বক্তাকে বক্তব্য করবেন, আমি আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা,
মেদিনীপুর, হাওড়া, হুগলি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা জেলায় গিয়ে বসে বলে আসি, ভাই যখন কোনো বক্তাকে বক্তব্য করবেন, আপনি অক্লান্ত পরিশ্রম করে ঘাম ঝরানো টাকা গরিব মানুষের কাছ থেকে বারবার চাঁদা তুলে আনছেন, বক্তাকে অন্তত বলে দেবেন যে একটু কুরআনুল কারীম থেকে যেন তেলাওয়াত করে কিছু আলোচনা শোনায়। যত শুনবে একটা ওয়াক্ত করে আল্লাহ সাথে সাথে এই 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা শুনবে তাদের কি লাভ হবে জানেন? শুনবেন, আল্লাহ বলছেন ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু। আগে কোরআনের লাভটা শুনে নেন। ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা 9 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 204 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন কোন জায়গায় আল্লাহর কালাম তেলাওয়াত হবে, আল্লাহর পবিত্র কোরআন শরীফ কোন বান্দা পড়বে, তুমি যদি ধীর স্থির ভাবে চুপচাপ যদি সেখানে বসে বসে শোনো, তো শোনার কারণে তুমি যদি চুপ থাকো, যদি নীরবতা পালন করো, আল্লাহ তাআলা তোমার উপরে রহমতটা নাজিল করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বললে হুজুর কোরআন শুনে লাভ হয়েছে এরকম একটা লোকের নাম বলবেন? বলবো? এই কোরআন শুনে লাভ হয়েছে নাম শুনবেন? একটু হ্যাঁ বা না বলুন। আচ্ছা, আপনাদের সঙ্গে আমার কি সকালে ঝগড়া হয়েছে একটু বলবেন কারোর সঙ্গে? নাকি আমাদের মুরগি আপনার বাড়িতে এসে ঝামেলা করেছে? এত মন খারাপ করলে কি হবে? একটু তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাদশাহী কি সালে সওয়াব, বাদশাহী কি সালে সওয়াব। নারায়ে তাকবীর। কোরআন শুনলে লাভ আছে, না শুনলে ক্ষতি আছে। বললেন নাম বলুন। লোকটার নাম ছিল ওমর, আর ইসলাম কবুল করার পরে হয়ে গেলেন ফারুক। ওমর ফারুকের সঙ্গে আল্লাহর নবীর সম্পর্কটা কি শুনে রাখেন। 1 নম্বর হলো 10 জন ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটা কি? নবী ধরে বলেছেন তুমি জান্নাতি। জোরে বলুন। আচ্ছা, কোন বক্তা বলতে পারবে এ ভাই তোমরা আমার বক্তব্য শুনেছো সব জান্নাতি? বলতে পারবে? কিংবা বক্তা নিজে বুক হাত দিয়ে বলতে পারবে আমি জান্নাতি? কোনোদিন বলা সম্ভব নয়। কারণ জান্নাত আর জাহান্নাম কার হাতে? আল্লাহর হাতে। এ দুটো দেওয়ার মালিক কে? আল্লাহ। এখানে বিচারের ময়দানে ফয়সালা কে করবেন? আল্লাহ। কোন হুজুর, কোন বক্তা, কোন মুফতি সাহেব, কোন কারি সাহেব জীবনে কাউকে জাহান্নামে দিতে পারে না আর জান্নাতে নিয়ে যেতে পারে না। তবে হ্যাঁ, ভালো আমল করলে ইনশাআল্লাহ জান্নাতি। কি ভাই ঠিক বলছি কিনা? তো আল্লাহর নবী 10 জন ব্যক্তিকে ধরে ধরে বলেছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই 10 জনের মধ্যে দ্বিতীয় জন তার নাম হলো ওমর। এই ওমর ফারুককে আল্লাহর নবী বলেছেন ওমর তুমি জান্নাতি। জোরে হবে না? আল্লাহু আকবার। ওমর ফারুক ছিলেন সবচাইতে বড় গ্রেট এনিমি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লামের জীবনের সবচাইতে বড় দুশমনের নাম ছিল ওমর। কখন দুশমনি করেছে? যখন সে ইসলাম কবুল করেনি, মুসলমান হয়নি, একটা তরবারি নিয়ে বার হয়েছে, বললে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার নবী বলে মানে না। কি নবী বলে মানে না? ধরুন আমরা যারা মুসলমান, আমরা আলেম ওলামা পীর মাশায়েখ যারা হাক্কানি ওলি যারা তাদেরকে সম্মান করি, কিন্তু একটা কাফের সে আলেমকে দেখলে কি সম্মান করবে? তার কাছে সে শত্রু। তো ওমর ফারুক যখন মুসলমান হয়নি, তখন মুহাম্মদ তার কাছে শত্রু, সে দরুদ শরীফ বা কেন পড়বে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলবে, আর তাকে নবী বলে মানবে কেন? সে বলছে মুহাম্মদকে যেখানেই পাবো সেখানে হত্যা করে দেবো। কি আশ্চর্য কথা বলুন তো। হ্যাঁ, এটা একমাত্র ওমর বলেছিল যে মুহাম্মদকে যেখানে পাবো সেখানে হত্যা করব, আর বিনিময়ে পুরস্কার কি পাবে? 100 উট। কি গো? 100 উট পাবে। তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যেখানে পাবে হত্যা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, দুজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন, এক আবু জাহাল আর এক হচ্ছে উমর। এক আবু জাহাল আর একটা লোকের নাম হলো উমর। এই আবু জাহেলের অরিজিনাল নাম কিন্তু আবু জাহেল না, অনেকে হয়তো জানেন না। আবু জাহেলের অরিজিনাল নাম হলো আবুল হাকাম। কি বললাম? আবুল
হাকাম মানে জ্ঞানীর পিতা। সে অনেক জ্ঞানী ছিল, অনেক শিক্ষা ছিল, অনেক এডুকেশন ছিল, অনেক বুদ্ধি ছিল, অনেক বিদ্যা ছিল। সব থাকার পরে যখন কোরআন শুনে, নবীর কথা শুনে, আল্লাহর বাণী শুনে সে কলেমা পড়তে পারলো না, আল্লাহর নবী বললেন, আল্লাহর কথা শুনে তুই মানলি না, তুই এখন আর জ্ঞানীর পিতা না, এবার তুই মূর্খের পিতা। কি কার পিতা? মূর্খের পিতা। তাই ওকে বলা হলো আবু জাহল, মূর্খের পিতা। কি গো বাবাজিরা, তো আল্লাহর নবী দোয়া করেছিলেন, রব্বানা, আবু জাহল এবং উমার দুজনের মধ্যে আল্লাহ আপনি একজনকে ইসলামের জন্য পাহারাদার, ইসলামের জন্য শক্তিশালী খুঁটি হিসাবে আপনি কবুল করে নিন। নবীর দোয়া কবুল হবে কি হবে না? একটু জোরে বলা হবে, জোরে। নবী দোয়া করলে কবুল হবে। আমার নবীজি যখন দোয়া করেছেন, আমার আল্লাহ নবীর দোয়াটাকে ওমর ফারুকের জন্য কবুল করে নিল। জোরে বলুন। ওদিকে নবীর মাতার দামটা মক্কায় ঘোষণা হয়ে গেল, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে খারাপ বলে। 360টা মাবুদ ছিল কাবার মধ্যে, এদেরকে মুহাম্মদ মানে না। আমাদের বাপ দাদার ধর্মকে যে খারাপ বলে, ওকে বাঁচিয়ে রাখা যাবে না। যে মারতে পারবে 100 উট তার দেয়া হবে। এটা শোনার পরে ওমর ফারুক তরবারি বার করে বলল, যেখানে পাবো সেখানে হত্যা করব। মাথা গরম ওমর ফারুক সকালবেলা মাথাটা গরম করে বার হয়েছে, ঘোড়ার পিঠে চলে যাচ্ছে। মুহাম্মদ কোথায় আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাস্তায় একজন লোক বলছে, উমার এত জোরে ঘোড়া নিয়ে কোন দিকে যাচ্ছ? ওমর ফারুক বললেন, চুপ করো, সামনে দিয়ে সরে যাও, আমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। নাউযুবিল্লাহ। বললে কেন? বললে সে আমার বাপ দাদার ধর্মকে খারাপ বলে, এক আল্লাহর কথা বলে, সে আবার নাকি রাসূল হয়েছে। এই সমস্ত কথা বলার কারণে আমি মুহাম্মাদের মাথা কেটে নেব। লোকটি বলল, ওমর আগে তোমার বোন আর বোনাই এই দুজনের কাছে গিয়ে দেখো, তোমার বোন এবং বোনাই দুজনে সকালবেলা কলেমা পড়ে গোপনে তারা মুসলমান হয়ে গেছে। আচ্ছা, কোন বক্তার বাড়ি গিয়ে যদি দেখেন যে বক্তার বউয়ের কপালে সিঁদুর আর হাতে শাঁখা, আর বক্তার বাপের গলায় পইতে আছে, আর বাড়িতে একটা ছোট্ট রকম মন্দির মতো করা আছে, ডং 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 পু, শাঁখে ফু দিচ্ছে, দাওয়াত করবেন? কথা বল, চিটিং বাজ রে। কি বক্তব্য করে, এর বাপ হিন্দু, এর মা খ্রিস্টান, আর এর বউ কপালে সিঁদুর, জুতো মারে চলে আসবেন না? আরে হ্যাঁ না বলুন না। আমার এই ভাইরা ফোনে দাওয়াত করেছে, আমার বাড়ি চাম্পাহাটি, বেশি দূরে নয়। তো যদি গিয়ে দেখে চাম্পাটি আমার বউ সিঁদুর কপালে দিয়ে আর হাতে সিঁদুর দিয়ে, কপালে সিঁদুর দিয়ে আর হাতে শাঁখা পরে ঘুরছে, লোক কি বলবে? আচ্ছা ছাগল তো। বলবে কি বলবে না? উমর ফারুক যখন শুনেছে আমার ঘরের বোন আর আমার নিজের বোনাই, বোনের নাম ফাতেমা আর বোনাই দুজনে কলেমা পড়ে মুসলমান হয়েছে, ও বলছে আমি আর কোথাও যাবো না, আগে দুজনে ঘরের খুন করবো, তবে মুহাম্মাদের ধরবো। বলছি বুঝতে পারছেন না? ওই ঘোড়া নবীর বাড়ি যাওয়া বাদ দিয়ে ছুটেছে বোনের বাড়ি, চড়াম চড়াম করে একদম কয়েক মিনিটে পৌঁছে গেছে। গিয়ে দেখছে সবে টাটকা মুসলমান হয়েছে উমরের বোন। কি বুঝলেন? ঈমান তো তাজা। আর জোরে 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 আল্লাহর কোরআন পড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাঙড়ের মুসলমানেরা, আজকের আমাদের কপাল পুড়লো কেন? আজকের মুসলমানদের উপরে বিপদ চাপলো কেন? আগে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যারা মুরব্বী আছেন, সিনিয়র আছেন, জিজ্ঞাসা করুন, ফজরের নামাজের পরে রাস্তা থেকে হেঁটে গেলে প্রত্যেকটা বাড়ির মা, প্রত্যেকটা ভাবি, প্রত্যেকটা চাচি, প্রত্যেকটা খালা জোরে জোরে অন্তত বাড়ির মধ্যে কোরআন পড়তো কি পড়তো না? পড়তো কি পড়তো না? এখন কোন বাড়িতে কোরআন শরীফের আওয়াজ আর পাওয়া? সূর্য রাত 3টার সময় কোরআনটা পড়বে তখন। রাত 3টার সময় সিরিয়াল দেখে ফোনের চার্জ, নেট, এখন তো আর নেট শেষ হয় না, আনলিমিটেড 5G, কি কোন নেটের শেষ নাই, চার্জ শেষ, ফোন রেখে দিয়েছে। সূর্য রাত 3টার সময় ঘুম থেকে উঠছে 10টার সময়, ফজরের নামাজ 500 বছর, 1000 বছর, 2000 বছর, ও যদি 3000 বছর বাঁচে তারপরে ফজরের নামাজ চোখে দেখতে পায় না। এই যদি মুসলমানের অবস্থা হয়, তো আল্লাহ আমাদের জন্য মোদির হায়াত তো আরো 500 বছর বাড়িয়ে দেবে। মরবে না ভাই, হাসছে দেখো, মোদি মরবে না, অত সহজ নয়, ও সব মরে যাবে, মোদি আরো 200 বছর বাঁচবে। আল্লাহ ওদের দিয়ে জব্দ করবে আমাদের, এটা আল্লাহর ওয়াদা। জালিম বাদশা আমাদের চাপিয়ে দেবে ঈমান পরীক্ষা করার জন্য। বাবাজিরা, আল্লাহ ভাইরা,
ওমর ফারুক গিয়ে দেখলো বোন কোরআন শরীফ পড়ছে, সেই সূরাটা পড়ছে, সূরাটার নাম হলো তাহা। জোরে বলুন। ওমর বোন পড়ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, 1 2 3 4 5টা। তখন কিন্তু কোরআন শরীফ এক জায়গায় ছিল না, তখন গোটা কোরআনুল কারীম নাজিল হয়নি। ওমরের বোন এবং বোনাই তারা কোরআন শরীফের সূরা তাহার 5টা আয়াত ছিল, ওই আয়াতগুলো একটা কাগজে কিংবা স্লেটে কিংবা কোনো একটা কাঠের উপর লেখা ছিল। দুজনে মুসলমান হয়েছে, তারা বলল আমরা আল্লাহর কালামটা পড়ে দেখব, কারণ কোরআন পড়লে আল্লাহ তাআলা মানুষের ঈমানটা অটোমেটিক বাড়িয়ে দেবে। বলে দলিল চাই, পারা নাম্বার 14, পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 3 এবং 4, আয়াত নাম্বার 2, সূরার নাম আনফাল। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার আল্লাহ বলছেন ঈমানদার ব্যক্তি তারা যখন আল্লাহর নাম স্মরণ হয় তাদের অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়। আর ঈমানদার ব্যক্তি যদি কোরআন শোনে, তারা যদি কোরআন পড়ে, তাদের ঈমানটা অটোমেটিক বেড়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? ঈমান বেড়ে যাবে ঈমানদারের, ঈমান কোরআন শুনলে। আর কি লাভ হবে? ঈমানদার ব্যক্তি যখন কোরআন শুনবে, আল্লাহর কালাম শুনে, জাহান্নামের কথাগুলো শুনে, ঈমানদার ব্যক্তির চক্ষুটা তখন পানিতে ভিজে যাবে। বলো দলিল, পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 83, সূরার নাম মাইদা। ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকুতুবনা মা'আশ শাহিদিন। আমার আল্লাহ বলছে নবী, তোমার উপরে আসমান থেকে আমি আল্লাহ যে কিতাবটা পাঠিয়েছি, যখন ওই ব্যক্তিরা কোরআন শুনবে, নবীজি তুমি দেখতে পাবে আমার বান্দারা কোরআন শোনার পরে তাদের চক্ষুটা পানিতে অটোমেটিক ভিজে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ? আগে বক্তব্য হলে মানুষ বসে বসে কাঁদতো কি কাঁদতো না? কি গো বাবাজিরা? আর এখন যে যত হাসাতে পারবে, যে যত মজা করতে পারবে, সে হচ্ছে ভাইরাল বক্তা। কবরে গেলে কি যে পেটা পিটবে আপনি ভাবতে পারবেন। 2 ঘন্টা 3 ঘন্টা মানুষকে হাসিয়ে মানুষকে শুইয়ে ফেলে দিচ্ছে। হাসতে হাসতে দেখি শ্রোতার লুঙ্গি পর্যন্ত খুলে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি নিজেই দেখে বলছি আপনাকে, মিথ্যা কথা কেন বলবো? ভিজিট কত? 30। 2 ঘন্টায় 30 বললে হ্যাঁ। কটা কোরআন শরীফের আয়াত বলেছো বাবা, হাদিস কটা বলেছো? বলে ওসব পড়াশোনা নেই, জানা নেই। ছাড়বে তো? টাকাটা গুনে নিচ্ছ, কিন্তু আয়াতটা তো গুনে লোকে দিয়ে যাবে যে কিছু বলে গেলাম। কি গো বাবাজিরা? এই মজলিসটা কিন্তু হাসির মজলিস না, এই মজলিসটা রাজনীতির মজলিস না, এটা গীবত গিল্লার মজলিস না। ঈমানদার আসবে, বসবে, 2 কথা শুনবে, আমল করবে, জান্নাতি হবে। সেই মসজিদ তো এটা। কি বলছেন? আমার কথা আপনার ভালো লাগতে পারে, কিন্তু আল্লাহর কালাম তো আপনার শুনে ভালো লাগার কথা। আল্লাহ বলছেন নবী, যখন তারা কোরআন শুনবে, আপনি দেখতে পাবেন কোরআন শুনলে তাদের চক্ষুটা অটোমেটিক পানিতে ভিজে যাবে। কেন? তার কারণ হচ্ছে ইয়াকুলুনা রাব্বানা, তারা বলবে আল্লাহ আমরা সত্য রবকে চিনতে পেরেছি। কোরআন শোনার পরে তাদের চক্ষুটা পানিতে ভিজে গেছে। এই কারণে ভিজে গেছে মিম্মা আরাফু মিনাল হাক্কি, তাদের চোখের সামনে হক কোনটা, বাতিল কোনটা, আল্লাহ কোনটা, রসুল কোনটা, কোরআন কোনটা, ঈমান কোনটা, আর
কুফরি কোনটা সবকিছু তাদের চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে। কোরআন শুনে আল্লাহওয়ালা লোক তারা বলবে, আল্লাহ আমাদের নামটা আপনি ইমানদার দাতা হিসাবে, সাক্ষী দাতা হিসাবে কবুল করে নিন। তারা কোরআন শুনবে আর বলবে আল্লাহ, কাঁদবে আর বলবে আল্লাহ, যে সাহাবারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, যে আলেমরা ঈমান নিয়ে কবরে চলে গেছে, যারা জান্নাতি দল, যারা প্রকৃত দ্বীনের রাস্তায় চলেছে, ওদের দলে আমাদের নামটা লিখে নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক যাচ্ছে, যেতে যেতে বোনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, বোন কোরআন শরীফ পড়ছে, লাফ দিয়ে বলে কি পড়ছিলে? তো দেখছে ওমর, তারা অবাক হয়ে গেছে, কি পড়ছিলে দেখি? বলে না না কিছু না, আমরা কথা বলছিলাম। যেহেতু আরবের ভাষা কি, আরবি না বাংলা? আরবি, আরবিতে কথা বলছিল। বললে না, প্রচন্ড মার মেরেছে। বললে তোমরা নাকি মুসলমান হয়েছে? বোন লুকাচ্ছে, বলছে সত্য করে বলো। ওমরের বোন বলছে, ওমর আমরা মুসলমান হয়েছি, তবে একটা কথা তুমি শোনো, তুমি যে দ্বীনের উপরে আছো, তুমি যে ধর্মের উপরে আছো, ওর চাইতে সত্য কোন দিন যদি তুমি পেয়ে যাও, বলো বলো ওমর তুমি মুসলমান হবে কিনা? তখন ওমর ফারুক আরো মারতে লাগলো, মারতে মারতে রক্তাক্ত হয়ে গেল। ওমর ফারুক আবার বোন বলছে, ওমর রে তুমি আমাকে যতই মারো না কেন, যদি তুমি যে ধর্মের উপরে আছো, ওর চাইতে সত্য ধর্ম যদি পেয়ে যাও, বলো তুমি কবুল করবে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলল, ঠিক আছে আমি কবুল করব, তবে কি পড়ছিলে একটু শোনাও দেখি। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরা তাহার 5টি আয়াতের যে অংশটা ছিল, এটা ওমর ফারুকের বোন ওমর ফারুকের সামনে পেশ করে দিল। হাত দিয়ে টপ করে ধরতে যাবে, নাপাক ব্যক্তি, গোসল করে নাই, অপবিত্র ব্যক্তি, মুশরিক ব্যক্তি, নাপাকি অবস্থায় কোরআন শরীফ ধরা। তিন চারজন বলেন আর বাদ বাকি কি সবাই বুঝতে পারছেন না? কি গো, কোরআন শরীফ পড়ে তারা, পাক পবিত্র হয় যারা, কোরআন শরীফ ধরে তারা, নামাজি ওযু গোসল অবস্থায় থাকে যারা। ও মুসলমান, 50 বছর বয়স হয়ে গেল, 52 বছর বয়স হয়ে গেল, নাতি পুতি হয়ে গেলে, দাড়ি পেকে গেল, কবরে যাওয়ার সময় হলো, এখনো নিজের বুকে হাত দিয়ে চিন্তা করো, আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমি আল্লাহর কালাম কবে ধরবো, আমি আল্লাহর কালামটা কবে ছুঁয়ে দেখবো, আমি আল্লাহর কালামটা কবে একটু খুলে দেখব, আল্লাহ কি বলেছে কবে দেখব। যদি কেউ নিয়ত করে নাই, আল্লাহ আমার বয়স যাই হোক না কেন, আমি আগামী কাল থেকে কোরআন পড়ব, আগামী কাল থেকে কোরআন শরীফ ইমাম সাহেবের কাছে বসে বসে শিখব, ওই শেখা অবস্থায় যদি তুমি মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে তলাবুল ইলম হিসাবে কবুল করে নিয়ে কবরের আযাব থেকে তিনি মুক্তি দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে তো অনেক কিছু পড়লেন, কোনোদিন ইচ্ছা হয় না যে আল্লাহর কালামটা একটু দেখি, না পড়তে পারি একটু খুলে তো দেখি রে ভাই কি আছে। কি গো, ইচ্ছা হয় না? দামি মোবাইল দেখলে, এ ভাই তোর মোবাইলটা কত? এই হাত দিবি না, 1 লাখ টাকা। 1 লাখ? একটু ধরে দেখি। ধরেছে বলে দেখে হাত থেকে ফেলে দিস না, ও পিডিএ কুচে গেলে ওর দাম 30,000 টাকা, তোর কিডনি বেচলেও হবে না। বলছি আরে দেখি, ভালো করে ধর। 1 লাখ? কি এমন আছে এর ভিতরে? কি আছে তুমি জানলে তুমি চুমো খেতে। কি বুঝলে? তো 1 লাখ টাকার মোবাইল হাতে পেলে লোক ধরে দেখে, দেখে কি দেখে না? দেখে না? 1 লাখ টাকা, কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ আলা ভাইরা? এই যে কদিন আগে যে বিয়ে হলো, যে আম্বানির ছেলে, দেখেছেন না? কত হাজার কোটি টাকা খরচ করে বিয়ে দিল। ওর ছেলে একটা ঘড়ি পরে, ওর দাম হচ্ছে 3 কোটি টাকা। কত বললাম? 3 কোটি টাকা। হ্যাঁ, শুনলে আপনার মাথা পুরো হ্যাং হয়ে যাবে, কি বলছে? হ্যাঁ, তো ওই ঘড়িটা আর এই 1,500 টাকার ঘড়ি এক? কি গো, এও ঘড়ি সেও ঘড়ি, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? দামি মোবাইল পেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, দামি একটা গাড়ি পেলে আমরা দেখি, কেউ যদি সুন্দর ঘর করে, ভেতরে না ঢুকতে পারি, বাইরে থেকে তো ঘর রে, কি করে করলো রে, দেখি কি দেখি না? দেখি। আর আল্লাহ বলছেন পৃথিবী সবচাইতে, গোটা পৃথিবী যদি 1,000 কোটি বার বিক্রি করে দেয়া যায়, কোরআনের মতো সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর এরকম কথা আল্লাহ কোরআনে বলেছে? আমি দেখিয়ে দিচ্ছি, আপনি মিলিয়ে নিন। আমার কথা বিশ্বাস করবেন না, আল্লাহর কথাটা শুনুন।
প্রত্যেকটা দলিল দিয়ে দিয়ে কথা বলছি। কুল বিফাদলি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 57 নম্বর আয়াত, সূরার নাম ইউনূস। এর পরে না বিশ্বাস হলে দেয়ালে মাথা ঠুকে মাথা ভেঙে দিন, আর কি বলবো। আল্লাহ বলছেন কুল, হাবিব বলুন, বিফাদলিল্লাহ বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর দয়া, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অনুগ্রহ, এটা যে তামাম পৃথিবীতে যা কিছু আছে সবার চাইতে কোরআন হলো উত্তম, কোরআন হলো দামি। জোরে বলো। তুমি 1 লাখ টাকার মোবাইল পেয়েছো, ওটা দেখছো, 80,000 টাকার এলসিডি কিনে ঘরের মধ্যে লাগিয়েছো, দামি টাইলসটা ইতালি কোম্পানির মাল ফ্লোরে লাগিয়ে দিয়েছো, ঘরের মধ্যে দামি এসি লাগিয়েছো, একদম ঘটকপুকুর থেকে 80,000 টাকার দামি বক্স খাট হাইড্রোলিক দেয়া রয়েছে, স্বামী স্ত্রী দুজনে ঝাম মারতে পারে, ওই মাল এলে তুমি ঘরে লাগিয়েছো, দামি সোফা, দামি ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল লাগিয়েছো, আর মনে করছো দুনিয়ায় সবচাইতে দামি ঘরে আমি বাস করি। তুমি 100 টাকা বোতলের পানি খাচ্ছ, মনে করছো দামি জিনিস খাচ্ছি, দামি গদিতে শুচ্ছ। আল্লাহ বলছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হলো কোরআন, এর চাইতে দামি জিনিস একটাও নাই। কারণ আল্লাহর নবী এই কোরআনের জন্য তাকে মার খেতে হয়েছে। আল্লাহু আকবার। এই আপনাদের ভাঙড়ের গলার আওয়াজ করবো না। আচ্ছা, আল্লাহর সঙ্গে কোন বিরোধ আমাদের আছে নাকি? আরে বলছেন না কেন? বিভিন্ন দল মত থাকতে পারে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, ফরওয়ার্ড, আইএসএফ, বিএসএফ, কত দল। বাপ একটা দল করে, বেটা একটা দল করে, এগুলো আছে না নাই? আপনি করুন না, কে নিষেধ করেছে আপনার? দরকার হয় 5 জনের ভোট দিয়ে দিন, কারোর অখুশি করবে না, যে বলবে হাতে ভোট দেবো। কি বুঝলেন? কিন্তু আল্লাহর সঙ্গে কারো ঝামেলা আছে? আমাদের এই এলাকায় আছে, আমাদের বারাইপুরে, আমার থানা বারাইপুর, এরা জলসা দিচ্ছে, ওরা যায় না। বললে কেন? বললে ওরা অন্য দলের। আমি বললাম ওদের কোরআন আলাদা নাকি রে ভাই? ওদের কোরআন আলাদা, নবী আলাদা। নবী এক, কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, কাবা এক। কি বই বুঝতে পারছেন না? তাহলে আলাদাটা হলো কোথায়? মরে গেলে তো এক কবরে শুব, নাকি কবর আলাদা হবে? সে সময় তো বলিস না ওদের কবরে শোবো না, ওটা সিপিএম এর কবর, ওটা তবলিগ জামাতের কবর, ওটা ফুরফুরের কবর। বলবে টেনে নিয়ে ঢুকিয়ে গ্যারেজে ভরে দেবে, এইবার ধরবে। কি বুঝতে পারলেন? তাই অনেক হয়েছে ভাই, আর মারামারি করো না। সকলে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে দামি জিনিস কি শুনতে পেলাম? কোরআন। সবচাইতে দামি জিনিস কি? কোরআন। এটা যদি কোন মুসলমান জীবিত অবস্থায় এই সিনার মধ্যে ধরতে পারে, নিতে পারে, মুখস্থ করতে পারে, আল্লাহি, আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, যদি কোনো ব্যক্তির সিনার মধ্যে কোরআন থাকে, জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজে নিজে ভাবুন যে মৃত্যুর আগে ওই কোরআনটা আপনার সিনার মধ্যে কতটুকু আপনি রাখতে পারছেন, কতটুকু আপনি পড়তে পারছেন, কতটুকু শুনতে পাচ্ছেন। না পড়তে পারেন, যেখানে কোরআন পড়ছে, যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, যেখানে কোরআন শেখাচ্ছে, যে মাদ্রাসায় কোরআন পড়ছে, অন্তত বারান্দায় গিয়ে একটু সকালে বস। হাত দোকানে বসে বসে পাকামি মারছে, বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে দেখা পায় না, তাও খবরের কাগজ এরকম কুদিয়ে কুদিয়ে দেখছে। কি হয়, কি হয় ছাগল কথাকারে। একটু কোরআনের মাদ্রাসায় গিয়ে বস, মসজিদে ইমাম সাহেবের পাশে গিয়ে বস, যেখানে কোরআন আলোচনা হচ্ছে একটু বস। ওখানে বসার সময় হয় না, চার দোকানে বসে বসে এবার কি হয় বলেন, এবার কে ক্ষমতা, তোর তো জানা দরকারটা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। সব জায়গায় দেখবেন ভাঙড়, ক্যানিং, বাসন্তী 1 নম্বরে আছে মারামারির দিক থেকে, কারণ আমাদেরকে পিছিয়ে রেখেছে ইচ্ছা করে। আমি মুর্শিদাবাদে গিয়ে বলি যে আপনাদের মুর্শিদাবাদ জেলার মানুষ সবচাইতে বেশি মারামারি করে, আপনারা করেন না, আপনাদেরকে করায়। ঠিক একই পজিশন ভাঙড়ে। ভাঙড়ের মুসলমানদেরকে সারা পৃথিবীর সমস্ত মানুষ জানে যে ভাঙড় মানে অশান্তির জায়গা। এগুলো কেন? আমাদেরকে ব্যবহার করে। তাই আমরা আল্লাহ এবং রসুলের উম্মত, কোরআনের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, দেশের পক্ষে থাকবো, আল্লাহ এবং রসুলের পক্ষে থাকবো। বলুন ইনশাআল্লাহ।
বলুন ইনশাআল্লাহ। সাধারণ মানুষ নামাজ পড়ুন, খেটে খান, ব্যবসা করুন, বাবা অত মাথা খাওয়ানোর দরকার নেই, তুই যা পাচ্ছিস কর, আমি আল্লাহ রাসূলের পক্ষে আছি। আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। এই সবচাইতে দামি কোরআনটা সকলে শেখার চেষ্টা করবেন। আর আপনি যদি শিখতে না পারেন, আপনার ঘরে যে ছোট্ট সোনার টুকরা বাচ্চাটা আছে, নিয়ত করুন এখানে বসে বসে, ওই বাচ্চাটাকে আমি আলেম বানাবো, ওই বাচ্চাটাকে হাফেজ বানাবো, ওই বাচ্চাটাকে কারি বানাবো, ওই হাফেজ আলেমের ওসিলায় অন্তত আমি জান্নাত পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, পাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আমার সন্তানটাকে আলেম করে যাব। আমার মরণের সময় কোথাকার কোন মৌলভী সাহেব এসে 2000 টাকা দিয়েছে, সে কাঁদছে, রব্বানা যালামনা আনফুসানা, টাকা 2000 টাকা দিয়েছে, খুব জোরে কাঁদছে। আর যখন টাকা দেবে না, তখন কান্নার আওয়াজ বার হবে। কি ধরনের দোয়া রে বাবা? কি হচ্ছে না হয় না? আর আপনার নিজের জন্ম দেওয়া ছেলে যখন আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, মাওলানা হবে, বাপ মারা গেছে, দাদু মারা গেছে, ছেলের চোখ থেকে ফেটে পানি আসবে, ওগো আল্লাহ, কবর নামক কঠিন জায়গায় আমার আব্বা এক্ষুনি চলে যাবে, আমার জনম দুঃখিনী মা এক্ষুনি চলে যাচ্ছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে, ও ফেরেশতারা, কে কাঁদছে দেখ, কাঁদছে তো ছেলে, কাঁদছে তো আলেম, কাঁদছে তো ইমাম, আমার কোরআনওয়ালা কাঁদছে। কার জন্য? বাপের জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য। যে আলেম, যে হাফেজ, যে কোরআনওয়ালা বাপ মার জন্য কাঁদে, ওই কান্নাটাকে আমি আল্লাহ কখনো ব্যর্থ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম না করতে পারেন, আমি বলে যাচ্ছি পা দুটো ধরে, আপনার সন্তানকে অন্তত এতটুকু কোরআন শিক্ষা দিন, আপনার মেয়েটাকে মরণের সময় যেন আপনার জন্য বসে একটু চোখ থেকে পানি ফেলতে পারে। মনে থাকবে বাবা? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক যখন কোরআন ধরতে যাবে, বোন বলছে, খবরদার, অত সহজ না, এ কোরআন ধরার জন্য তোমাকে আগে গোসল করে ওযু করে পবিত্র হতে হবে। জোরে বলুন না। পাক এবং পবিত্র হয়ে আসলো, বলল দেখি কি পড়ি। এবার ওমর ফারুক কোরআন পড়ছে আর কাঁদছে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর ফারুক মুসলমান হয়েছিল, এক নম্বর কারণ ছিল আল্লাহর নবী ওমর ফারুকের জন্য দোয়া করেছিলেন, আর দুই নম্বর কারণ হলো ওমর ফারুক কোরআন শুনে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। কোরআন পড়ছে, কাঁদছে, মানে কি? তহা, তহা এর মানে হলো তহা। কোরআনে এমন কিছু শব্দ আছে, বাক্য আছে, যেটার মানে ওই একই, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা, ইয়াসিন, আলিফ লাম র, তারপরে কাফ হা ইয়া আইন সাদ, এই সমস্ত শব্দ বা অক্ষরের মানে আল্লাহ জানে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এগুলো কোরআন শরীফে আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। তো এই সূরাটার নাম হচ্ছে তহা। এই সূরার 5টা আয়াত ছিল। ওমর ফারুক পড়ছে কি? তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। একবার জোরে সকলে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, ওমর ফারুক পড়ছে তহা। তিনি মানুষটা কোথাকার? তিনি মানুষ তো আরবের মানুষ, তিনি আরবি ভাষা বোঝে। তিনি পড়ছে তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন, নবী, এই কোরআনটা আপনার উপরে পাঠিয়েছি যাতে মানুষ কষ্ট না পায়। পাঠাবো, আর কোরআন পড়লে কষ্ট হবে। যাদের কাছে কোরআন থাকবে তারা মার খাবে, তারা জেল খাটবে, তারা নির্যাতিত হবে। এজন্য আমি আল্লাহ কোরআন পাঠাই নাই, কোরআন পাঠিয়েছি যার কাছে কোরআন থাকবে তার মর্যাদা সবার উপরে উঠে যাবে। ওমর ফারুক বলছে, কোরআন আল্লাহ পাঠিয়েছে মর্যাদা উপরে তোলার জন্য, এটা পাঠিয়েছে যাতে কষ্ট না হয় এজন্য। আরেকটু আয়াত পড়লো, সামনে আয়াত কি পড়ছে? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর ফারুক পড়ছে, এই কোরআনটা তাদের জন্য উপদেশ। কোরআন শুনে তারা হেদায়েত পাবে, কোরআন শুনে ওই ব্যক্তিরা জলসায় উপকৃত হবে, কোরআন শুনে ওই ব্যক্তিগুলো হেদায়েত পাবে যারা আল্লাহকে দেখে বেশি ভয় করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারাই তাকবীর। আল্লাহর ভয় নাই, সে কোরআন শুনে কোনো উপকার পাবে না। ওমর ফারুক আরো সামনে যাচ্ছে,
সামনে কি পড়ছে? তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাআতিল উলা। এবার ওমর ফারুক পড়ছে, এই কোরআনটা নাজিল হয়েছে কোত্থেকে? ওমর ফারুক বলছে, কোরআন পড়ছে আর তিনি বুঝতে পাচ্ছেন যিনি আল্লাহ, যিনি বিশাল পৃথিবী বিশাল আসমান যিনি সৃষ্টি করেছেন, ওই পৃথিবী এবং আসমান সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছ থেকে এই কোরআনটা নবীর উপরে নাজিল হয়েছে। তিনি পড়ছে আর অবাক হয়ে যাচ্ছে, এটা কি এমন কিতাব, কি আশ্চর্য কিতাব। আরো পড়ছেন, 5টা আয়াত পড়েছিলেন। 5 নম্বর আয়াত কি? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আমাদের যিনি আল্লাহ, যিনি রহমান। অনেকে প্রশ্ন করি, ভাই আল্লাহ কোথায় থাকে? তখন বলে আল্লাহ সব জায়গায় থাকে। কি বলে কি বলে না? বলে না? যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা আমরা চলি, আমাদের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের উপরে সমাসীন হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর দৃষ্টি, আল্লাহর নজর, আল্লাহর যে কুদরতি ক্ষমতা, এটা বিশ্বব্যাপী সব জায়গায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন আরশে আজিমের উপরে অবস্থান করছেন, সমাসীন হয়ে আছেন। এটাই হচ্ছে কোরআন সুন্নাহর দলিল। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আল্লাহ সব জায়গায় আছে, তাহলে দুনিয়ায় খারাপ কিছু জায়গা আছে না নেই? কি গো? সিনেমা হল, হ্যাঁ, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নাপাক জায়গা। আল্লাহ যদি বলি সব জায়গায় বিরাজমান, সব জায়গায় বিরাজমান, তাহলে সব জায়গায় আল্লাহ আছে। আল্লাহর দৃষ্টি, আল্লাহর ইলিম, আল্লাহর মানে দেখার ক্ষমতা, আল্লাহর শ্রবণ ক্ষমতা, কুদরত পৃথিবীর সব জায়গায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আছেন তিনি আরশে আজিমে। বলুন সুবহানাল্লাহ। আর সেটাই সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে তিনি সমাসীন হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টি আয়াত পড়লো, পড়ে ওমর ফারুক কাঁদতে শুরু করলো। কেন? আমি একটু আগে বলেছি, ইমানদার ব্যক্তি কোরআন শুনলে চোখ থেকে কি আসে? জোরে বলুন, পানি আসে। আর পড়তে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন। বলল, বোন তোমাকে মেরে বড় ভুল করেছি, বোন তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি মুসলমান হতে চাই। ওমর ফারুক বলল, বোন বলল, শোনো তুমি তো এই আমাকে মারলে, বলে বড় ভুল করেছি রে, তুমি এত দামি কোরআন পড়ছিলে, ইস তোমাকে মারলাম, খুব বড় ভুল করেছি, আমাকে কলেমা পড়বো। ওমর ফারুকের বোন বলল, শোনো তুমি সাধারণ কোনো পাতি নেতা নও। কি গো বাবাজিরা, একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য আর একজন এমএলএ দুজন এক। তো তুমি যখন ইসলাম কবুল করবে, তুমি যখন কুফরি শক্তি থেকে সত্য ইসলামের উপরে ফিরে আসবে, তুমি আল্লাহর নবীর হাতে হাত থেকে কলেমা পড়ে মুসলমান হও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে দৌড় দিতে শুরু করেছে। কোন দিকে? আল্লাহর নবী কোথায় আছে খুঁজতে শুরু করলো। কারণ আল্লাহ পাক বলছে, আমি আমার রসুলকে পাঠিয়ে সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে ইসলামকে এবং রসুলকে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে হবে না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা 10 নম্বর পারা, সূরা তাওবার 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য হেদায়েত দিয়ে। জোরে হবে না? কারণটা কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। পৃথিবীতে
যত দিন আছে, যত মতবাদ আছে, যত ধর্ম আছে, যত মতপদ আছে, সবার উপরে আল্লাহ ইসলামকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণে ইসলামকে শ্রেষ্ঠত্ব দান করবেন। সবার উপরে থাকবে ইসলাম, সেজন্য রসুলকে সত্য দিন দিয়ে তিনি পাঠিয়েছেন। জোরে বলুন। তবে আল্লাহ বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের কাছে অপছন্দ হয়। কি গো, যদি কোনো চামচিকে দিনের বেলা সূর্য না দেখে, তার জন্য সূর্যের দোষ? আরে বলছেন না কেন? হ্যাঁ, আল্লাহ বলছে ইসলামকে আমি প্রাধান্য দেব, নবীর নামকে ওয়ারাফা'না লাকা যিকরাক, সারা পৃথিবীতে আল্লাহর নবীর প্রশংসা হবে, নবীর মর্যাদা সমুন্নত করে দেব। তো এতে কাফেররা মুশরিকরা যদি তাদের গা জ্বলে পুড়ে ছাই হয়, ওদের কোনো যায় আসে? কোনো যায় আসে? লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এবার আল্লাহ বলছে শোনো, পৃথিবীর সমস্ত কাফেররা, পৃথিবীর সমস্ত মুশরিকরা, তারা চায় ইসলামের আলো, ইসলামের জ্যোতি, কোরআনের নূরকে, নবীর ইসলামকে, নবীর উপরে যে ইসলাম এসেছিল, ইসলামের নূরটা, কোরআনের নূরটা, কোরআনের আলোটা পৃথিবীর সমস্ত কাফির, পৃথিবীর সমস্ত মুশরিক তারা ফু দিয়ে ইসলামকে, দ্বীনকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ পাক বলছে তারা ফু দিয়ে ইসলামকে কখনো নিভিয়ে দিতে পারবে না। নারে তাকবীর। তো লোক চেষ্টা করলো ইসলাম ধ্বংস করবে। আমেরিকায় 9/11 বলা হয় লাদেন, উসামা বিন লাদেন, তিনি ওই টুইন টারে হামলা করেছে। যে টুইন টাওয়ার ছিল জানেন না বাবা? তারপরে সারা পৃথিবীতে বলা হলো লাদেন সন্ত্রাসী, লাদেন জঙ্গি। কোরআন জঙ্গির কিতাব, কোরআন থেকে বোমা পাওয়া যায় বলল, খুব ভালো। মুসলমানদের পচে গেল, দোষ হয়ে গেল, মুসলমান মানে জঙ্গি, ধরপাকড় শুরু হলো। এইবার আরে আপনারা এদিকে তাকান, ওদিকে মোটর ভ্যান আওয়াজ, বোম পড়লে তো হচ্ছে হার্ট অ্যাটাক করে যাবে। কি ইমান আপনাদের? এইবার কি করলো? আমেরিকার জমিনে টুইন টাওয়ারে হামলা হওয়ার পর সবচাইতে যে বেশি বইটা, কিতাবটা আমেরিকায়, ইউরোপে বিক্রি হলো, ওটা বাইবেল না, মহাভারত না, ত্রিপিটক না, ওই কিতাবের নাম হচ্ছে আল্লাহর কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকাতে সব খ্রিস্টান, সাদা চামড়া। তারা বললে আচ্ছা দেখি কোরআনে কি লেখা আছে, দেখি। কি গো, হ্যাঁ, আর কোরআন ইংলিশ ভাষায় আছে, হিন্দি ভাষায় আছে, মারাঠি ভাষায় আছে, বাংলায় আছে, ফার্সিতে আছে, তেলেগু আছে, হিন্দিতে আছে, যত রকমের ভাষা আছে সব ভাষায় কোরআন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মাঝে মাঝে বাংলা কোরআন একটু পড়বেন বাবা, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। বাংলা কোরআন যদি বাড়িতে না থাকে, যুবকদের বলবো ভাই একটা কেন, একটা কিনে বাড়িতে দেখো আল্লাহ কি বলেছে, অন্তত নিজের মাতৃভাষায় একটু দেখার চেষ্টা করো, কপাল খুলে যাবে, আল্লাহর কসম কপাল খুলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাংলা কোরআন কারোর বাড়িতে আছে না? একজন কেউ আছেন, হাত তুলবেন। আপনার একার বাড়িতে, আর কারো নাই? এতগুলো লোক কারোর বাড়ি বাংলা কোরআন নাই? একটু কিনবেন, 2 থেকে 300 টাকা নেবে, ঘটকপুরে পেয়ে যাবেন। 2 থেকে 300 টাকা নেবে, বড় জোর 500 টাকা। আরবি লেখা আছে, তার পাশে বাংলা লেখা আছে। যখন আপনি পড়বেন চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে। ইস, আল্লাহ এরকম কথা বলেছে, আমি জানি না। নামাজ পড়ছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সারা জীবন নামাজ পড়েছে, কিছু মাথা থাকে না, কাউসার পড়ে যাচ্ছে। যখন বাংলা কোরআন কিনে ওটা একবার পড়ে যখন নামাজে দাঁড়ালো, কোরআনের মধ্যে পড়ছে ইন্না আতাইনা কাল কাউসার, নিচে লেখা আছে আল্লাহ বলছেন নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার হলো হাউজে কাউসার, যেদিন নবী কাউসারের মালিক হবে, প্রত্যেকটা উম্মতকে বিশ্ব নবী তিনি নিজে হাতে পানি পান করাবে। আর পানি যারা পান করবে সারা জীবনের মতো আর কখনো তৃষ্ণার্ত হবে না। র দন্তেশ গওকার লয়লায়াকার, কি বললাম? রস গোল্লা, এটা কাগজে লেখা আছে।
আরেকটা লোক রসগোল্লা কিনে আর খাচ্ছে, দুটো এক। কি বলছি বুঝতে পারছেন না? লেখা আছে রসগোল্লা, আর বাজার থেকে 10 টাকা পিছু নলেন গুড়ের রসগোল্লা কিনে খাচ্ছে। যে দারুণ টেস্ট তো, সেই স্বাদ খাচ্ছে। আর কি বলছে? সেই স্বাদ। তো আপনি সারা জীবন কোরআন পড়েছেন, সওয়াব হয়েছে, আমল হয়েছে, ইবাদত হয়েছে, কিন্তু কি লেখা আছে একবার দেখবেন না? আমি ছোট্ট গুনাহগার আব্দুল্লাহ জুবাইর অনুরোধ করে বলে গেলাম, একটু কোরআনটা মাতৃভাষায় পড়বেন। কোরআনের সূরা কাউসারের দ্বিতীয় আয়াত বাংলা কিনে পড়ছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন, নবী আপনি আপনার রবের নামে কুরবানি করুন, আর আপনারও আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন। জোরে বলুন। এরকম কথা দেখা আছে, পড়তে আর অবাক হয়ে যাচ্ছে, এতদিন পড়ি না কেন? তৃতীয় আয়াতে কি কি গো, ইন্না শানিআকা হুয়াল হুয়াল আবতার। এটা তৃতীয় আয়াত, তৃতীয় বাক্য। এই আয়াতটা কেন পাঠিয়েছিল জানেন? আল্লাহর নবীর যখন তিনটে বেটা ছেলে হলো, তাহির, ইব্রাহিম, কাসিম, আবার কেউ বলেছে 4টে বেটা, ছেড়েই দিলাম, বিতর্কে যাচ্ছি না। 3টি ছেলে, 3টি বেটা ছেলে, সব যখন মারা গেল, আবু জাহাল, আবু লাহাব সবাই বলতে শুরু করলো, আরে মুহাম্মদ নির্বংশ, ওরা বেটা ছেলে হবে না, নবী মারা যাবে, ইন্তেকাল করে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, আর কে ইসলামটাকে টিকিয়ে রাখবে? আমার নবীর মনটা খারাপ হলো, নবী ভেঙে পড়লেন। আমার আল্লাহ বললে, হাবিব আপনি ভেঙে পড়বেন না, আপনি মন খারাপ করবেন না, ওরা আপনাকে বলেছে আপনি নির্বংশ, আপনার বংশ আর বৃদ্ধি হবে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আবু জাহাল শেষ হবে, আবু লাহাব শেষ হবে, উতবা শেষ হবে, সাইবা শেষ হবে, কিন্তু আমি আল্লাহ আপনার নামটা পৃথিবীর প্রত্যেকটি গ্রামে গ্রামে পৌঁছে দেব। আজান যখন হবে, আজানের মধ্যে প্রত্যেকবার আল্লাহর নবীর নামটা আছে না নাই? কি গো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজানের মধ্যে দুবার নাম নেবে, আবার নামাজ যখন শুরু হবে তখন তাকবীর দিতে হবে, ওখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? জোরে হবে না? একটা লোক নামাজ থেকে পাক হবে, অমুসলমান থেকে মুসলমান হবে, ওখানেও নবীর নাম উচ্চারণ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার পৃথিবীর কোন বান্দা যখন নামাজ পড়বে, যতবারও মানুষ নামাজ পড়বে, নামাজ পড়ার সময় সালাম ফিরানোর আগে আল্লাহর নবীর নামটা তার মুখে নিতে হবে না? হবে না? কি গো, ও দরুদটা আমি প্রথমে এসে পড়েছি। আমি ইচ্ছা করলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বক্তারা যেটা আমাদের রেডিমেড দরুদ শরীফ আমরা যেটা সব সময় পড়ি সাধারণ, এটা আমি পড়তে পারতাম। আমি একবার পড়িয়েছি, কেন? এই দরুদটা নামাজে পড়ানো হয় বলে। আপনি যখন নামাজ পড়বেন দরুদ শরীফ পড়তে হয় কি হয় না? আত্তাহিয়াতুর পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের মধ্যে কতবার, আরেকবার বলছি শুনুন, নামাজের মধ্যে কবার নবীর নামটা নেওয়া হচ্ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ দুবার হয়ে গেল। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কবার? জোরে বলো। যতক্ষণ নামাজের মধ্যে 4বার নবীর নামটা উচ্চারণ করবে না, ওর নামাজটা কমপ্লিট। জোরে বলো। আবু জাহেল চেয়েছিল মক্কায় নবীর নামটাকে শেষ করে দিতে, তাই মুহাম্মদকে বলতো নির্বংশ। আল্লাহ পাক বললেন, নবী তুমি চিন্তা করো না, ইন্না শানি আকা হুয়াল আবতার, যারা তোমাকে নির্বংশ বলেছে আমি আল্লাহ ওদের বংশ শেষ করে দিয়েছি, নবীর নাম কিয়ামত পর্যন্ত শেষ হবে না। নারায়ে তাকবীর। বাবাজিরা, আল্লাহ ভাইরা, ইসলামকে কেউ নিভাতে পারে?
কোরআনকে কেউ ধ্বংস করতে পারে? এই আমেরিকার সাদা চামড়ার খ্রিস্টানরা তাই একটা করে ইংলিশ কোরআন কিনলো। আমি ভাঁড়ের যুবকদের বলে যাচ্ছি, বাবা মুরব্বীদের বলে যাচ্ছি, যদি একটু বাংলা পড়তে পারেন 4 থেকে 500 টাকা দিয়ে, নিজে না পড়তে পারে বাবা একটা মসজিদে বাংলা কোরআন কিনে রাখ, পড়বে আর মানুষ কাঁদবে, পড়বে আর ভালো হবে। ও বলবে এত কিছু লেখা কোরআন ছিল আমি কোনোদিন খুলে দেখিনি, তখন একটা উৎসাহ হবে। বলুন না সুবহানাল্লাহ। আমেরিকার সাদা চামড়ার খ্রিস্টান কিনলো তারা ইংলিশ কোরআন, কিনে পড়তে শুরু করলো। যখন আল্লাহর কথা শুনলো, ইসলামের শান্তির বাণী শুনলো, সন্ত্রাস বিরোধী কথাগুলো শুনলো, সাদা কালোর পার্থক্য ইসলামে নাই, ইসলামে ধনী গরিবের কোনো মর্যাদা নাই, ইসলামে দেশি বিদেশি কারোর কোনো মর্যাদা নাই, ইসলামে সবচাইতে মর্যাদা তার আমার আল্লাহকে যে ব্যক্তি বেশি ভয় করে। এটা যখন তারা পড়লো, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে মসজিদে জুমার দিনে চলে আসলো, ইমাম সাহেবের কাছে বলল, ইমাম এতদিন ছিলাম আমি সাদা চামড়ার খ্রিস্টান, আমি শুকরের মাংস খেতাম, আমি হারাম খেতাম, মদ পান করতাম, আমি ভেবেছিলাম কোরআন হলো সন্ত্রাসীদের কিতাব, কিন্তু ইংলিশ কোরআন একটা কিনে ওটা ভালো করে অনুবাদ পড়ে আমি বুঝতে পারলাম একমাত্র সত্য হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। 3 নম্বর পারা সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে মনোনীত যে ধর্মের নাম, ওর নাম হলো মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা চতুর্থ পারা 20 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন মন্ত্রতন্ত্র, ইসলাম ছাড়া অন্য কোন পথে, অন্য কোন রাস্তায় তুমি সারা জীবন যদি চলো, আমল করো, তোমার কোন আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, আর আখিরাতে ধ্বংস হবে, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। ওই সাদা চামড়ার খ্রিস্টানগুলি আমেরিকার মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে কাঁদতে কাঁদতে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনি জানেন যে আমেরিকায় এখন প্রায় 25 থেকে 30টা টাইটেল মাদ্রাসা চলছে, জানেন না? হ্যাঁ, আমেরিকায় এখন প্রায় 25 থেকে 30টা দাওরা হাদিস মাদ্রাসা চলছে, সেখানে টাইটেল মাদ্রাসা চলছে। বলুন সুবহানাল্লাহ। আমেরিকায়ও কোরআনের মাহফিল হয়, তবে আমাদের মধ্যে এরকম না। একটা সেমিনার হল হয় এবং বক্তারা যান, একটা বিষয়ের উপরে আলোচনা করেন। আর এই যে সুরের যে প্রচলন, বাবারা মারা বলে আমরা যে কান্নাকাটি করছি না, এই প্রচলনটা কিন্তু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ ছাড়া পৃথিবীতে কোথাও হয় না। আমাদের অভ্যাস হয়ে গেছে। কোন বক্তা যদি ছোট ছোট করে একটু কেটে 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 একটা করে বলে, কিছুক্ষণ পরে বলবে, কে দাওয়াত করেছে রে, এইসব চলে? গলা নেই, কিচ্ছু নেই, টান নেই, টোন নেই। হাট হাট। ভালো সুরলা বক্তা খুঁজে পেলি না? কত ভালো ভালো বক্তা রয়েছে, 4,000-5,000 টাকা দিলে সুর দিয়ে পুরো পাগল করে দেবে। ও সুর দিয়ে পাগল করবে, কিন্তু আপনার জীবনের কোনো পরিবর্তন হবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে কোরআনটাকে যদি বুঝতে হয়, পড়তে হয়, আরবির সাথে সাথে একটু মাতৃভাষায় বাংলা একটু পড়বো। একটু ইনশাআল্লাহ বলুন দেখি বাবা, কত নেবে? 30,000 টাকা? 500 টাকা। 500 টাকা। বড় বড় জলসা, আপনাদের তো প্রচুর জলসা হয়। কি গো, ভাঁড় মানে জলসা প্রতিদিন। আমি আসছিলাম ওই পূর্ব দোকান থেকে, একটা হচ্ছে, কত জায়গায় যে হচ্ছে তার কোনো ঠিক নাই, পাড়ায় পাড়ায় জলসা। কিন্তু এত লক্ষ টাকা খরচ করে যতটুকু আপনি এখানে বসে শুনছেন, এটা কাল সকালে হয়তো সবার মনে রাখা সম্ভব না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, প্রত্যেক মুসলমান এই কথাটা শুনে একটু আমল করবেন। এক, কোরআনের বাংলা অনুবাদটা আপনি বাড়িতে কিনবেন, বাংলা কোরআন কাজে লাগবে। আর একটা জিনিস কিনবেন, সেটা হলো বাজারে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হুজুরের জীবনী বার হয়েছে বাংলায়, অসংখ্য বই আছে।
বিশ্ব নবীর জীবনীর উপরে লেখা শ্রেষ্ঠ একটা বই, তার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম। কি বললাম? আর রাহিকুল মাকতুম নাম মুখস্থ থাকতে পারে। ইসলামিক বইয়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে বিশ্ব নবীর শ্রেষ্ঠ জীবনীর বইটা দিন। এটা আমাদের ইউনিভার্সিটিতে আমাদের যখন মাওলানা ক্লাসে পড়ানো হয়, এটা আমাদের নবীর জীবনীর উপরে বইটা ছিল, আর রাহিকুল মাকতুম। তো আল্লাহর নবীর একটা জীবনী বাংলা ভাষায় কিনে নেবেন 4 থেকে 500 টাকা। এই 1000 টাকা খরচ করে দুটো বই বাড়িতে খালি কষ্ট করে কিনুন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, এটা সবাই সহজে আপনাকে বলবে না। আল্লাহর নবীর জীবনী প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়বেন, আর আল্লাহ পাকের কালাম আরবি না পড়তে পারলে মিনিমাম বাংলা অন্তত 1 পৃষ্ঠা করে পড়ুন। একটা বছর যদি পড়েন, ইনশাআল্লাহ ইসলামের অনেক 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 বিষয় আপনি জানবেন। তখন ভাববেন যে ভাই কথাটা যেটা বলেছিল তো দারুণ কাজে লাগলো। প্রচুর মানুষ ফোন করে, অনেক মানুষ কাঁদে যে হুজুর এতদিন আমরা জলসা শুনে 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 অনেক কিছু শুনেছি, কিন্তু ততটা কিছু মনে থাকেনি। কিন্তু এই যে আপনি বাংলা কোরআন পড়তে বললেন আর নবীর জীবনী পড়তে বললেন, আমি তো নবীর জীবনী পড়ে কেঁদে কেঁদে, অনেকে বলে বৃদ্ধ মানুষ কাঁদে যে আল্লাহর নবীর জীবনীগুলো এত সুন্দর করে লেখা হয়েছে। আচ্ছা, কোনো বক্তার যদি বলি যে নবীর জন্ম থেকে আর ইন্তেকাল করা পর্যন্ত এই 63 বছরের জিন্দেগিটা প্রত্যেকদিন কি হয়েছে না হয়েছে বলো, বলতে পারবে? কে বলে পারবে না? আপনারা না বুঝেই আন্দাজে পারবে। ওটা শোনানোর জন্য অন্তত 20 বছর বক্তব্য করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? 20 বছর বক্তব্য করলে তবে নবীর জীবনীটা শেষ হবে। তো আপনি 20 বছর জলসা শুনবেন নাকি? এই একদিনে কয়েক টাকা খরচ হয়েছে, 20 বছর জলসা দেওয়ার ক্ষমতা কারো আছে নাকি? আপনি শোয়ার সময় একটু বইটা দুপুর বেলা বা রাত্রে বেলা 1 পৃষ্ঠা, বেশি না ভাই, 1 পৃষ্ঠা করে আল্লাহর নবীর জীবনী একটু জানলেন যে কি কষ্ট নবীর জীবনে ছিল, কিভাবে তিনি নবুয়াতের কাজ করেছিলেন মানুষের কাছে। আর দ্বিতীয়, আল্লাহর কালাম 1 পৃষ্ঠা করে পড়লেন। এটা পড়বেন, সকলে একটু নিয়ত করুন দেখি ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ বলতে ইচ্ছা চায় না? ইনশাআল্লাহ কাজ হবে। ওমর ফারুক বললেন ঠিক আছে, আমি তাহলে নবীর কাছে যাই। ছুটে নবীর কাছে গেল। নবীর সামনে ছিল অসংখ্য প্রহরী, যারা নবীকে 24 ঘন্টা পাহারা দিতেন, সেফ রাখতেন। আল্লাহর নবী বলছেন কে আসছে? সাহাবারা বলল হুজুর ওমর আসছে। আর কয়েকদিন আগে নবীর চাচা হযরতে হামজা তখন সবে মুসলমান হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু গেটে দাঁড়িয়ে আছে। হযরতে হামজা বললেন আমার চাচা, আমার ভাইপো, আমার ভাতিজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ওমর ফারুক আসছে ঘোড়ায় ছুটে, মনে হচ্ছে যেন কোন একটা খুব মতলব নিয়ে আসছে, মারতেই আসছে আমাকে। আমার নবী বললেন সরে যাও হামজা, আমার সামনে থেকে সরে যাও। যদি সত্যিকার অর্থে ওমর ফারুক আসে, ওর হাতে যদি আল্লাহ আমাকে শহীদ লিখে রাখে, শহীদ কি গো। আর আল্লাহ যদি আমাকে কবুল করে, তাহলে হয়তো আজকের ওমর ফারুক মুসলমান হয়ে যেতে পারে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা। তো আল্লাহর নবী তখন বক্তব্য করছেন সাহাবাদের নিয়ে, হঠাৎ ওমর ফারুক আসলেন। নবীজি কাঁধে হাত রেখে বললেন ওমর, সারা জীবন তুমি ভুল পথে হাঁটবে, সারা জীবন তুমি ভুল পথে চলবে, এখনো কি পরিবর্তন হবে না? তরবারিটা নবীজির পায়ের উপরে কদম মোবারকে জমা দিয়ে বলল আল্লাহর নবী, আমি বাড়ি থেকে যখন বার হয়েছিলাম আপনাকে মারবো বলে, 100 উট আমি পুরস্কার নেব, পুরস্কৃত হব বলে, রাস্তায় এসে যখন আল্লাহর কালাম শুনলাম, কোরআন শুনলাম, সূরা তাহার 5টা আয়াত যখন আমার বোন এবং ভগ্নিপতি দুজনের কাছে শুনলাম, আমার নিয়তটা আমি পাল্টে দিলাম, আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম এবার আমি মুসলমান হব, ইসলামের পক্ষে কাজ করব, জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ওমর ফারুক ইসলাম কবুল করলেন। বললেন নবী আজ থেকে প্রকাশ্য জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ হবে। নবী বললেন তোমার মাথাটা বড্ড গরম, একটু ঠান্ডা হও, আমরা সবে মাত্র 30-40 জন, আর মক্কায় দেখছো ওদের সংখ্যা লাখ লাখ, তুমি কি মরবে? তুমি কি বলতে চাও? ওমর ফারুক বললেন আল্লাহ সত্য না সত্য না? নবী বললেন বারহাক, অবশ্যই আল্লাহ সত্য। হে রাসূল আপনি সত্য কি সত্য না? নবী বললেন অবশ্যই আল্লাহ আমাকে সত্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন নবী যে কোরআন শুনে আমি মুসলমান হয়েছি, ওই কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর নবী বললেন ওমর কোরআন সত্য।
ওমর বললেন, আল্লাহ সত্য, রসুল সত্য, কোরআন সত্য, সব যখন সত্য, সত্য লুকিয়ে থাকবে। এই বাবা, এই ছেলেরা কি হচ্ছে বাবা, এখানে বস, এখানে বস না বাবা, এখানে চল, ভেতরে ভেতরে। কথা বললে কিন্তু একদম কান ধরে 10 বার উঠবস করিয়ে দেবো। সব যখন সত্য, তাহলে এগুলো লুকিয়ে থাকবে কেন? বললে কি করবে? বললে এবার থেকে জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ হবে। জোরে বলুন। সেই দিন পৃথিবীতে ইতিহাসবিদরা বলেছে, সর্বপ্রথম আল্লাহু আকবার ধ্বনিটা, এই যে আমরা নারাই তাকবীর, এত আস্তে কি গো ভাঙড়ের মুসলমান, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমরা বলি নারাই তাকবীর, কিন্তু আরবের মানুষ বা সাহাবারা বলতেন যুদ্ধের ময়দানে তাকবীর, জোরে তাকবীর। ওমর ফারুক বললেন, হুজুর একটা মিছিল করব। বললেন মিছিল? এই মাত্র সবে মুসলমান হয়েছে, মিছিল? বললে হ্যাঁ। একদিকে উমার, একদিকে বিশ্বনবী, মিছিল শুরু হলো। আল্লাহু আকবার ধ্বনিটা যখন ছড়িয়ে পড়ল, তখন মক্কার কুরাইশদের কানে আল্লাহর নামটা, তখন তো আর মাইক ছিল না, ছিল মুখের আওয়াজ। আল্লাহু আকবার ধ্বনি শুনে কুরাইশরা, কাফেররা ঘর থেকে বার হয়ে বলছে, এই মুহাম্মাদের এত সাহস কি করে হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানদের এত সাহস কি করে হলো যে মক্কার জমিনে আল্লাহর নাম জোরে জোরে উচ্চারণ করছে? ওমর ফারুকের গলা আল্লাহু আকবার বলে হুঙ্কার দিয়ে বলল, ওরে, কেউ যদি বিবিকে বিধবা করতে চাস সামনে চলে আয়, বাপ মাকে যদি সন্তান হারা করতে চাস সামনে আয়, বাচ্চাকে ইতিম যদি না করতে চাস তো ঘরে থাক। আমি উমার একটু আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দিন ইসলামের উপরে থাকবো। নারাই তাকবীর। ইসলামের উপরে থাকবেন তো ইনশাআল্লাহ? যত জুলুম অত্যাচার যাই হোক, আমরা আল্লাহ এবং রসুলকে, কোরআন সুন্নাহকে, আলেম ওলামা হাক্কানি ওলিদেরকে ছেড়ে দেব। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের উপরে থাকবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জোরে জোরে মহব্বতে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে উপহার দিলেন ওমর ফারুককে। কি? ফারুক। কি উপহার দিলেন? ফারুক মানে কি জানেন? সত্য আর মিথ্যার মাঝখানে যিনি পার্থক্য করে দেন, তাকে বলা হয় ফারুক। সেদিন ওমর ফারুক বললেন, হুজুর, সত্যর পক্ষে আমি আছি, বাতিলকে ছেড়ে সত্যের পথ ধরে নিলাম। আমার নবী বললেন, তোমার নাম আর উমার না, উমারের সাথে আমি নবী তোমার লাকাব দিয়ে দিলাম ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো সুসংবাদ শুনলাম ওমর ফারুক সম্পর্কে। এক নাম্বার কি বলেছিলাম? আমার নবী উমরকে বলেছিলাম, উমার তুমি জান্নাতি। জোরে বলুন। দ্বিতীয় কি হলো? ওমর ফারুকের নামের সঙ্গে কি নাম লেগে গেল? ফারুক। মনে থাকবে ইনশাআল্লাহ, উমার ফারুক। তৃতীয় হলো, আল্লাহর নবীর সঙ্গে ওমর ফারুকের একটা রক্তের সম্পর্ক ছিল। কিসের সম্পর্ক? সম্পর্কটা কি? শ্বশুর আর জামাই। জোরে হবে না সুবহানাল্লাহ?
শ্বশুর কে? হযরতে উমর ফারুক হয়ে গেলেন শ্বশুর। আর আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন আর জোরে বলুন না সাল্লাল্লাহু, এটাও দরুদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হয়ে গেলেন ওমর ফারুকের জামাই। কোন মেয়েকে বিয়ে করেছিলেন? মেয়েটার নাম হলো আমাদের সবার মা আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাফসা ছিলেন ওমরের মেয়ে। তিনি যখন প্রথম বিয়ে দিয়েছিলেন, হাফসার স্বামী ডিভোর্স অথবা মারা গিয়েছিল, তিনি বিধবা হয়ে গিয়েছিলেন। ওমর ফারুক খুব কষ্টে পড়লেন। বলুন তো, যদি কারোর বাড়িতে একটা মেয়ে বিধবা হয়ে যায়, তালাক হয়, কিংবা সেই মেয়েটার স্বামী মারা যায়, এই মেয়ের বাপ এবং মা টেনশনে থাকে কি থাকে না? কি গো ভাই, থাকে না থাকে না? না জানি আবার ভালো ছেলে পাবো কিনা, মেয়েটার কপাল পুড়ে গেল, চিন্তা করে কি করে কিনা। একদিন ওমর ফারুক আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হলো। বলল, আসসালামু আলাইকুম আবু বকর, আমি আমার মেয়ের সম্পর্কে আপনার সঙ্গে কথা বলতে চাই। আমার মেয়ে হাফসা, তুমি জানো সে ডিভোর্স, সে বিধবা হয়ে গেছে। আবু বকর, আবু বকরকে চেনেন তো আপনারা? নবীর প্রথম হাতে মুসলমান, কি গো সিদ্দিক আকবর, বলুন না সুবহানাল্লাহ। ওমর বললেন, আবু বকর, আমার একটা স্বপ্ন, আমার মেয়েটা আপনার সাথে বিয়ে দেব, আপনি হবেন জামাই, আমি উমর হব শ্বশুর। আপনি কি বলছেন বলুন? ওমর ফারুক নাও বললেন না, হ্যাঁও বললেন। আচ্ছা, এটা অপমান না অপমান নয়? কি গো, ইমাম সাহেব, তার একটা মেয়ে আছে, তো সেক্রেটারির একটা ছেলে আছে, ছেলেটা গ্রাজুয়েশন করেছে। ইমাম সাহেব একদিন সেক্রেটারির বাড়িতে খেতে এসেছে জুমার নামাজ পড়ে। আসসালামু আলাইকুম, আসসালাম বলে, একটা কথা বলবো? বলছি, কি বলো বলো। সেক্রেটারি মনে করেছে হয়তো মাইনে বাড়াবার কথা বলবো, কি বুঝলে? তো বলছে, বলুন। এমনিতে ইমামদের যা মাইনে, সবচাইতে কম মাইনে ইমামদের দেওয়া হয়, মানে যারা টোটো চালায় ওর চাইতে বেশি পয়সা ইনকাম করে। কি গো বাবাজিরা, সবচাইতে কম বেতনটা ইমামদের দেওয়া হচ্ছে। ইমামদের যারা ঠকাচ্ছে, মসজিদে কম মাইনে যারা দিচ্ছে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ইমামের বেতন কম দিলে যদি ইমামের সংসার না চলে, ওই ইমামের পিছনে নামাজ হবে বলে আশা করা যায় না। মনে রেখে দেবে, মসজিদে কি খরচ না করেছে, 28-30 লাখ টাকা মসজিদ সাজিয়েছে, আর ইমামের বেতন দেয় 3000, 4000, 5000 টাকা। আর সেই রকম ইমাম, কম দামে আর কি পাওয়া যাবে বলো? অনুরোধ করে বলে যাচ্ছি, বক্তাদের 2 ঘন্টায় যদি 8000, 10000, 20000, 30000, 5000, 6000 দেন, আপনি বাড়ি গিয়ে আমার কথাটা ভেবে দেখবেন, নিতে হবে না, ভাববেন কথাটা সকালে ঘুম থেকে উঠে, যে একটা বক্তা 2 ঘন্টায় ইসলামের বেশি খেদমত করছে, না আমার ইমামটা আমার সমাজের জন্য 1 মাসে বেশি খেদমত করছে। সকালবেলা দাড়ি পাল্লায় এক পাল্লায় চাপাবেন ইমামকে, আর এক পাল্লায় চাপাবেন আমার মতো হারামখোর আব্দুল্লাহ জুবায়েরকে। চাপিয়ে মিলিয়ে দেখবেন যে এ যদি 2 ঘন্টায় এত টাকা একে দিতে হয়, আমার ইমাম 30 দিন ডিউটি করছে, নিশ্চয়ই এই বক্তার চাইতে ইমামের বেতনটা একটু বেশি হওয়া উচিত ছিল। আমি 2 ঘন্টায় কত কথা বলবো, কতটুকু খেদমত করব, আমি চলে গেলে আপনার বাপ মারা যাওয়ার সময় আমাকে আর খুঁজে পাবেন না। ইমাম এসে আপনার বাপকে জানাজা পড়াবে, কবর দেবে। আপনার বাড়ি রাত 12টার সময় কেউ অসুস্থ হলে ঝাড়ফুঁক করার জন্য ইমাম ছুটে আসবে। আপনার মহল্লায় কোনো সমস্যা হলে 50,000 টাকার কোনো বক্তা আর খুঁজে পাওয়া যাবে না, ফোনই তুলবো না তো আপনি খুঁজে পাবেন কি করে? ওই ইমাম কিন্তু আপনার পাশে 24 ঘন্টা থাকবে। সেজন্য আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, যে বেতনটা আমরা ইমামদের দিচ্ছি, এই বেতনে বর্তমান যা যুগ, ইমামের সংসার চলে কিনা, এটা যারা যুবক আছো, কমিটির যারা ইয়ং আছো, একটু ভেবে দেখবে, কথাটা মিলিয়ে দেখে নেবে। এটা শুনে রাগ করলেন নাকি? রাগ করলে বা কি যায় আসে, না করলে বা কি যায় আসে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, যখন আবু বকর সিদ্দিকের বললেন, আবু বকর সিদ্দিক বললেন না ও হ্যাঁ বিয়ে করব, অথবা বললেন না না বিয়ে করব, তার মানে হ্যাঁ ও না, না ও না। এরকম কিছু লোক আছে না? ইমাম সাহেব বলছে, আমার একটা মেয়ে আছে, সেক্রেটারি সাহেব আপনার ছেলের সঙ্গে বিয়ে। কি বললে? বিয়ে? ব্যাস, ওই পর্যন্ত চুপ। বলছে না হ্যাঁ, বলছে না না, তার মানে কোনো ইচ্ছাই নাই। ওমর ফারুক আর কোনোদিন জিজ্ঞাসা করে, কিন্তু খুব কষ্ট পেয়েছে।
ওমর ফারুক ভাবছেন যে যদি আবু বকর বলতো যে হ্যাঁ বিয়ে করব, সেটা একটা জিনিস, কি গো হ্যাঁ, বা যদি বলতো না আমি করব না, তাহলে ক্লিয়ার, উনি ডিসিশনটা ক্লিয়ার করে দিতেন। ওনার ডিসাইড কি করেছে, হ্যাঁও বললেন না, নাও বললেন না, খুব মন খারাপ। কিছুদিন পরে আমার আল্লাহর নবীর কাছে যখন ওমর ফারুক প্রস্তাব পেশ করলেন, আল্লাহর নবী যখন প্রস্তাবটা কবুল করে নিলেন, সবচাইতে বেশি আমার ওমর ফারুক বেশি খুশি হলো। আর সেদিন আবু বকর সিদ্দিক পার্সোনাল ডেকে নিয়ে ওমর ফারুককে বলেছিলে, উমার তুমি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, কয়েক মাস আগে ভেবে দেখো, আমি সেদিন হ্যাঁও বলিনি নাও বলিনি, কারণ আল্লাহর নবী আমাদের মাঝখানে আলোচনার সময় একবার তোমার মেয়ে হাফসা সম্পর্কে বিয়ের ব্যাপারে আল্লাহর নবীর সিদ্ধান্তটা আমাদের কাছে আলোচনা করেছিল। আমরা জানতাম ওমর ফারুকের মেয়ে আম্মা জান হাফসা, সে রাসূলের ঘরে স্ত্রী হবে, সে আমাদের মা হবে, তাই আমি আবু বকর ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে বলবেন তাহলে নবীজি মনে হয় নিজের থেকে ফট করে সিদ্ধান্ত করেছিল। আমার আল্লাহ বলছে না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। পারা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 2 থেকে 4, আয়াত নাম, সূরার নাম সূরা নাজম। আল্লাহ বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী খেয়াল খুশি আন্দাজে মন গড়া নিজের থেকে কোনো কিছু করেন না, নিজের থেকে কোনো কিছু বলে না। আমি আল্লাহ যেটাই বলতে বলেছি আমার নবীজি সেটা তিনি বলেন। জোরে হবে না? বললে যদি নবীজি বলতো, এবার আল্লাহ নবীকে একটু হুঁশিয়ারি দিচ্ছে, ওয়ালাউ তাকাউ ওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। পারা নাম্বার 29, সূরার নাম হাক্কাব, আয়াত নাম্বার 43, 44, 45, 46, ঠিক উপর থেকে 6টা লাইন নিচে, ওয়ালাউ তাকাউ ওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আল্লাহ বলছেন আমার নবী তিনি যদি খেয়াল খুশি কোন কথা বলে কোরআনের মধ্যে যদি চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার হাবিবকে আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আর নবীর গলাকে আমি আল্লাহ টেনে ছিঁড়ে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে আমার নবীকে কেউ তোমরা কখনো বাঁচাতে পারতে না। তাই নবী যে আম্মা জান হাফসা ওমরের মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমার নবীর না, এই সিদ্ধান্ত ছিল স্বয়ং আল্লাহ। আল্লাহর নবী আর উমরের রিলেশনটা কি হয়ে গেল? উমর হলেন শ্বশুর, আমার নবী হলেন জামাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটি বিষয় উমর সম্পর্কে জানা গেল। কি জানা গেল, কি গেল না? বক্তব্য শুনে মুখস্থ করে পকেটে করে ব্রেনে নিয়ে বাড়ি চলে যাবেন। আমি কিছু যেন আপনাকে দিয়ে যেতে পারি, এজন্য এত চিৎকার চেঁচামেচি করছি। 1 নম্বর কি বলেছিলাম? উমর জান্নাতি। 2 নম্বর কি বললাম? উমর কোরআন শুনে মুসলমান হয়ে নাম হয়ে গেল ফারুক। 3 নম্বর কি বললাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসার সঙ্গে নবীকে বিয়ে দিয়ে নবীর সাথে উমরের সম্পর্ক হয়ে গেল শ্বশুর এবং জামাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরটা শুনেন, আপনারা প্রত্যেকে রাসূলের মাজার মুবারক, কবর মুবারক, গম্বুজ মুবারক দেখেছেন না দেখেন নাই? হেবানা বলে না, দেখেছেন না? আরে সামনাসামনি ফেস টু ফেস না দেখেন, অন্তত ছবিতে তো দেখেছেন, দেখেন নাই? মদিনা শরীফে মসজিদে নববীর পাশে আল্লাহর
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবর, যে মাজার মুকদ্দাস আছে, উপরে সবুজ গম্বুজ দেওয়া, এটা দেখেছেন না দেখেন? হ্যাঁ বলুন, আর না থাকলে না বলুন। দেখেছেন। ওই সবুজ গম্বুজের নিচে কে কে শুয়ে আছেন জানেন? অনেকে জানেন না, শুনে নেন। মাঝখানে শুয়ে আছে বিশ্ব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডান দিকের একটু সাইড আগিয়ে গিয়ে শুয়ে আছেন আবু বকর, আর বাম দিকের একটু সাইডে শুয়ে আছেন হযরতে উমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, আমি যখন কিয়ামতের দিন জান্নাতে যাব, ডান হাতে আবু বকরকে নেব, বাম হাতে উমারকে নেব, এইভাবে তিনজন একসাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি উমরের না, জায়গাটা কার? জায়গাটা ছিল আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা স্ত্রীর নাম হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশার ঘরটা হলো রসুলের কবর মোবারক। জোরে হবে না? কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত পৃথিবীর নবী, সমস্ত নবীরা যেখানে মারা যায়, যেখানে ইন্তেকাল করে, নবীদের সেখানে কবর হয়। কি গো, আমি যদি বক্তব্য করতে করতে নেমে আর বাড়িতে একটু খেতে খেতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, আমার কবর এখানে হবে? আরে কথা বলছেন না কেন? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স বলবে আগে লাস্টটা এখান থেকে সরে নিয়ে যায়, ঝামেলা হতে পারে। কি হবে না? হবে না? হ্যাঁ। তো কোনো বক্তা যদি পূর্ব শরীফে এখানে মারা যায়, এখানে কি কবর হবে? পূর্ব শরীফ হবে? কিন্তু আল্লাহর নবীদের ব্যাপারটা তা না। নবীরা যেখানেই ইন্তেকাল করে সেখানেই কবর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন কার ঘরে? আয়েশা সিদ্দিকার ঘরে। আয়েশা সিদ্দিকার ঘরটা ছিল খুব ছোট্ট হুজরা, মানে ওই ধরুন 10 বা 12 এরকম ছোট্ট একটা রুম। ওই ঘরে নবীজি আয়েশা সিদ্দিকার কোলের উপরে মাথা দিয়ে ইন্তেকাল করেছিলেন। তিনি বিশ্ব রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য চলে গেছেন। আর ওই ঘরটাই আল্লাহ রসুলের কবর মোবারক, মাজার মোবারক হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বললেন, আমি সব সময় ভাবতাম যে আমার রসুলের পাশে আমার যেন দাফন হয়, আমি যেন কিয়ামতের দিন আমার বিশ্ব নবীর সাথে উঠে জান্নাতে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পাশে একটু জায়গা ছিল, যে জায়গাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজার মোবারক, কবর মোবারক। বাম পাশের জায়গাটা আয়েশা সিদ্দিকা নিজের জন্যই, কথা বুঝতে পারছেন, নিজের জন্যই রেখে দিয়েছিলেন। এবার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলো, নবীর পাশে কবর হয়ে গেল ওই ঘরের মধ্যে। তখন কিন্তু সব ওই গম্বুজ টম্বুজ ছিল না, জাস্ট ঘর ছিল। ওমর ফারুক তখন আবু বকরের ইন্তেকালের পরে তিনি মদিনার খেলাফতি পেয়েছেন। একদিন ওমর ফারুক চিঠি লিখেছেন কার কাছে? আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে। আয়েশা সিদ্দিকাকে রসুলের স্ত্রী। কেন চিঠি লিখেছে? যেহেতু ঘরটা তো আয়েশার, চিঠি তার কাছে দিচ্ছে যে আম্মাজান আয়েশা, আমার ইন্তেকালের পরে আপনার ঘরে যে বাম দিকে ছোট্ট জায়গাটা আছে, ডান দিকে আবু বকর, মাঝখানে বিশ্বনবী রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বাঁ দিকের জায়গাটা তো আপনি নিজের জন্যই বরাদ্দ রেখেছেন। যদি চান, যদি মনে হয় ওই জায়গাটুকু আমাকে ছেড়ে দেন, তাহলে কবরের জন্য আমি আল্লাহ রসুলের পাশে একটু চিরনিদ্রায় শায়িত হতে পারতাম। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিঠির উত্তর কিন্তু তখনও দেয়নি। ওমর ফারুক 10 বছর খলিফা থাকার পরে একদিন ওমর ফারুক নামাজ পড়াচ্ছিলেন মসজিদে নববীর মধ্যে। একজন মুনাফিক মুসলমান, ইসলামের সবচাইতে বড় ক্ষতি করে মুনাফিক, যারা মুসলমান নাম ধারণ করে আবার ইসলামের বিরুদ্ধে ক্ষতি করে। আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ওমর ফারুক, তিনি নামাজ পড়াচ্ছিলেন, পিছনে রুকুতে চলে গেছে, পিছন থেকে বিষাক্ত তরবারি এনে ওমর ফারুকের উপরে অতর্কিত হামলা করলো। ওমর ফারুক নামাজটা ছেড়ে দিয়ে আর একজন সাহাবার দায়িত্ব দিয়ে তিনি বেহুশ হয়ে পড়ে গেল। এই থাকা অবস্থায় আর একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে জানতে চাইলো, আম্মাজান, আমি তো সুস্থ থাকা অবস্থায় আপনার কাছে চিঠি লিখেছিলাম, আপনার ঘরের যে অংশটুকু আপনার কবর হওয়ার জন্য ফাঁকা রেখেছেন, আমি ওমর তো অসুস্থ হয়ে গেছি, আমি তো আক্রান্ত হয়েছি, ইনজুরি হয়েছি, আমি যদি মারা যাই আপনার ঘরের অংশটুকু আমার জন্য কবর হিসাবে ছেড়ে দেবেন কিনা বলুন। তবে আমি কোনো প্রেসার ক্রিয়েট করছি না, আমি জবরদস্তি করছি না। জোরে বলুন। এ মুসলমানেরা,
একবার ভালো করে শোনো, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট 10 বছর খলিফা ছিল, তারপরেও তিনি ইচ্ছা করলে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার মোবারকের জায়গাটা জবরদখল করে তিনি কবর বানাতে পারতেন না? পারতেন না? জোরে বলুন। আরে খলিফা তখন বেঁচে আছে, প্রেসিডেন্ট হিসাবে আছে, ছেলে খেলা ব্যাপার না। এখন তো সদস্য হয়ে গেলে লাঠি দেখিয়ে ঘর বাড়ি ক্লাব সব দখল করে ঝান্ডা তুলে দিয়েছে। কত পাওয়ার জায়গা করে না করে না মুসলমান? শুনে রাখো মুসলমান, কোন মুসলমান প্রতিবেশীর 1 বিঘত জায়গা, পার্টি অফিস হোক, জমি হোক, ঘর হোক, পুকুর হোক, দোকান হোক, 1 বিঘত জায়গা যদি কেউ কারোর ঠেলে দখল করে, ওটা যদি দখল করে, কিয়ামতের দিন 500 বছরের রাস্তা আর 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেবে। নে শালা কতটা খাবি, নে কতটা নিবি নে। নিজের কবর কোথায় গিয়ে শোবে, ওর হুঁশ নাই, ও লোকের জমি দখল করছে। আর সবচাইতে মুসলমানরাই ঝামেলাটা বেশি করে। প্রত্যেকটা মুসলমান এলাকায় দেখবেন এই জমি নিয়ে ঝামেলা আছে না নাই? ভাই ভাই কথা হয় না কেন রে? বললে আমার ছোট ভাই জায়গা। আরে কতটা জায়গা তোর লাগবে? এমন ভাবে পাঁচিল দিচ্ছে যে পাঁচিলের প্লাস্টারটা করতে গিয়ে বালিও জায়গা পড়বে। কলম তুলছে, ঘরের কলমের বেসটা ভিত তুলছে, অপরের জায়গা খুলে ছেড়ে ঘর করা যায় না? রাস্তার পাশে দোকান, রাস্তার পাশে ঘর করেছে, একটা গাড়ি ঢুকতে পারছে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। কিন্তু হিন্দু পাড়ায় যান, খ্রিস্টান পাড়ায় যান, বাঙাল যারা বাংলাদেশ থেকে রিফিউজি হয়ে ভেসে চলে এসেছে, বনগাঁ, মালদা, মুর্শিদাবাদ, আমাদের ওই 24 পরগনা ওই সাইডগুলো গিয়ে দেখুন, প্রত্যেকটা বাঙালি কলোনিতে, হিন্দু কলোনিতে ওরা আগে 8 ফুট 10 ফুট রাস্তা ছেড়ে দেয়, দিয়ে তবে ঘর করে। ঠিক বলছি না ভুল বলছি? আর মুসলমানরা ঠেলে খালি বাজার উপর ঠেলে উঠছে, রাস্তা ঠেলে উঠছে, জায়গা ছাড়ে না। এত অভ্যাস খারাপ, জায়গাই ছাড়ে না, নিজের ভাইয়ের জায়গা ছাড়ে না। কি বলছেন, বুঝতে পারছেন না কি বললাম? নিজের মায়ের পেটের ভাইয়ের পর্যন্ত জায়গা ছেড়ে দেয়। জিকির করছে আল্লাহ, 3 বার হজ করেছি, বছরে আজমিরে যাই, দাদা মেজো হুজুরের মুরিদ। কি হয়েছে, হজে গেলে সব পাপ মাফ হয়ে যাবে? আগে তুমি তোমার ভাইয়ের জায়গাটা ক্লিয়ার করো। তোমার পাশে যে বাস করে তাকে তুমি রাস্তা বন্ধ করে দিয়েছো, ওর রাস্তা বন্ধ করেনি, তার তোমার জান্নাতের রাস্তা তুমি নিজেই বন্ধ করে দিয়েছো। এরকম মুসলমান আছে, ঘরের উপর থেকে একটা কারেন্টের তার যাবে, যেতে দেয় না। কি আছে না নাই? এগুলো করবেন না। আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আরো 2 ফুট জায়গা ভাই তুই নে না, জায়গা কি করবি? আমি 1 ফুট জায়গা ছেড়ে দিলাম, তুই 1 ফুট দে, হয়ে গেল। ও না করে রাত্রে বেলা লোক দাঁড় করিয়ে দিয়ে আমিনকে বলছে আমিন। আমিন বোঝেন তো? আমিন মানে কি, যারা দোয়া করে তাই তো নাকি? না, যারা জায়গা মাপে। আমিনকে বলছে আমিন, বললে কি বললে, তো 2000 টাকা বেশি দিচ্ছি, তুই একটু কায়দা করে ফিতেটা ধরিস। কি বলছি বুঝতে পারছেন না? 2000 টাকা বেশি দেবো, কায়দা করে ফিতেটা ধরিস। আর ওই ক্লাব থেকে 10টা ছেলেকে 2000 টাকা দিয়ে ঠিক করে রেখেছে, বলে 20,000 টাকা দিচ্ছি, ক্লাবে 10,000 সন্ধ্যাবেলা মেরে দেবো, ফিস্টি করে খেয়ে নিবি, অসুবিধা নাই, খালি একটু মানে যা বুঝে নাও, ওটা ঠিক করে দিস। এসে আমিন, আস্ত জায়গা, শালি জায়গা, দলিলে আছে, রেকর্ডে আছে, ব্লু প্রিন্টে আছে, সেই জায়গা ঠেলে ছপুট ঢুকে দেবে। বলে ফিতেটা, বললেই তো ফিতে দেখ শতক ধরি। মসজিদে গিয়ে বলছে এই ছেলেরা, বললে কি, লাইন সোজা কর, লাইন সোজা কর, লাইন সোজা কর। ফেরেশতারা মেরে পা ভেঙে পুরো সমান করে দেবে। ওই বাঁকা পা ভেঙে সমান করে দেবে। পুরো হয়ে গেছে, পা ভেঙে গেছে তো, পরের জায়গা জোর করে দখল করা, তুমি মসজিদে লাইন সোজা করছো। খবরদার, নিজের ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনার ভাই অন্য পার্টি করে, আপনার ভাই অন্য দল করে, করুক, অসুবিধা নাই, যে যা পারে তাই করুক, কিন্তু সে আমার আত্মীয়, সে আমার প্রতিবেশী, সে আমার ভাই, সে আমার কলেমা পড়া মুসলমান। আমি কখনো কোনো মানুষকে কষ্ট দেব না, বলুন ইনশাআল্লাহ। যদি কেউ জোর করে জমি দখল করে থাকেন, কাল সকালবেলা ফেরত দেবেন। যদি বোনের সম্পত্তি কেউ দখল করে থাকেন, অবশ্যই ফেরত দিয়ে দেবেন। বাপের সম্পত্তি রেখে গেছে, 5টা ভাই 5 বিঘা জমি 1 বিঘে করে সমান পাবে। যে জায়গাটা মাঠের মাঝখানে কম দামি, ওর দাম 2 লাখ টাকা, ঢালাই রাস্তার পাশে কিংবা পোলের হাটের জায়গার দাম বেশি, কিংবা সনপুরের কাছে জায়গার দাম বেশি, ওখানে 10 লাখ, মাঠের মাঝখানে 5 লাখ। ওই 10 লাখ জায়গার কিছু অংশ যেন ছোট ভাইয়ের নামে দেয়া হয়, এটাই হচ্ছে ইনসাফ, এটার নাম হচ্ছে ইসলাম। খালি বড় দাড়ি ঝুলিয়ে রেখে মাথায় পাগড়ি পরে ওটার নাম ইসলাম না। কথাটা বললাম বলে রাগ করলেন নাকি? কি গো বাবাজিরা, এবার চিঠি ইন্তেকালের আগে যখন লিখে দিলেন, আয়েশা সিদ্দিকা কি বলছে শুনে নেন। আয়েশা সিদ্দিকা বললেন, উমর
আমি ইচ্ছা করলে আমার ঘরটা আমি কবর বানাতে পারতাম, কিন্তু ইসলামের জন্য যেহেতু আপনার অবদানটা সবচাইতে বেশি, আমি আয়েশা, আমি বাইরে যদি কোনো জায়গায় আমার কবর হয় ওটা কোনো দুঃখ থাকবে না, আমার ঘরের জায়গাটা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের কবরের অংশটা আমি ওমর ও ফারুকের জন্য ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললে না, এটা মুখে বললে হবে না, এটা লিখে দিতে হবে, কারণ আমার ইন্তেকালের পরে কেউ যেন না বলতে পারে ওমর ফারুক ক্ষমতায় ছিল, প্রেসিডেন্ট ছিল, তাই গায়ের জোরে দখল করে। জোরে বলো। গায়ের জোরে, পাটির জোরে অনেক কিছু হয়, গায়ের জোরে পাটির জোরে অনেক কিছু হয়, আর কবরে গেলে বাবু সব গরম তখন নরম হয়ে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এমএলএ এমপি প্রধান সাহেব কোনো পরিচয় সেদিন চলবে না, আর ঈমান আমল ছাড়া কবর কাউকে কবরে চেনে না। ও পীরের বেটা, হাজির বেটা, মুফতি সাহেবের ছেলে, আর আমল যদি খারাপ হয় কবরও দেবে ঝেলে। কি বললাম বুঝতে পারলেন না? দুনিয়ায় বলছে প্রধানের ছেলে আসছে, আমাদের এমএলএ, কিচ্ছু কাজ হবে না ভাই, অন্ধকার ঘরে গেলে সব সমান, যেন নিজের আমলটা ভালো করবো। এগুলো বললাম বলে কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ আমাদেরকে সত্যটা বলার তৌফিক দান করুন। সময় বেশি বাকি নেই, আর 2-1 মিনিট কথা বলবো, 2-10 মিনিট বলে ইনশাআল্লাহ শেষ করে দেবো। দেখি একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। চা পুরো আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আর একবার যদি হতো খুব ভালো হতো। কি গো বাবাজিরা, তাহলে ওমর ফারুকের 3টে বিষয় জানলাম। 4 নম্বর বিষয়টা শোনেন। ওমর ফারুক যদি কোনো সিদ্ধান্ত দুনিয়ায় করতেন, ওই সিদ্ধান্ত কেউ মেনে না নিলেও আমার আল্লাহ ওই সিদ্ধান্ত আসমান থেকে ফয়সালা দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমর সিদ্ধান্ত করেছে, আর সব লোক বলছে ভাই আপনারা, আমি যখন বলবো বন্ধ করে দেন, ক্যামেরা সব বন্ধ করে দেবে, ঠিক আছে? যখন আল্লাহ ওমর ফারুক দুনিয়ায় কোন সিদ্ধান্ত করতেন, ওমর ফারুক হ্যাঁ বলে দিতেন, আর আল্লাহ আসমান থেকে সেই সিদ্ধান্ত মেনে নিতেন। কি জোরে বলবেন না? বলে প্রমাণ দিন। কাবা শরীফের কাছে একটা জায়গা আছে, দেখবেন ওই জায়গাটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। কি? হ্যাঁ, যারা হজ করেছেন বা উমরা করেছেন আমার হাজী সাহেব বাবাজিরা দেখে আসবেন, মাকামে ইব্রাহিম ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত নামাজ পড়লে দোয়া কবুল হয়। তো ওমর ফারুক এসেছেন, কাবা শরীফ তওয়াব হয়ে গেছে, ওমর ফারুক এসে বলছে আল্লাহ রাসূল, আমার মন চাইছে এই যে মাকামে ইব্রাহিম আছে ওখানে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহর নবী বলছে ওমর খবরদার এরকম কিছু করো না। বললে না আমি পড়বো। আমি রাসূল বলছি তুমি এই কাজটা করলে তোমার ভাইয়েরা অন্যান্য সাহাবারা তারা খারাপ ভাববে যে আল্লাহর নবী ওমরকে পড়তে দিচ্ছে, আমাদের কিছু বলছে না। ওমর ফারুক বলছে হুজুর আমার মনটা চাইছে পড়বো। মনটা চাইছে কি গো? পড়বো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলকে পাঠিয়ে বলল ওয়াত্তাখিদু ওয়া ইদু জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। প্রথম পারা 18 পৃষ্ঠা 6 নম্বর লাইন 122 নম্বর আয়াত সূরা নাম বাকারা। আল্লাহ পাক বললেন নবী আমি মাকামে ইব্রাহিমের জায়গাটা শুধু ওমর ফারুকের জন্য না, বিশ্ববাসীর জন্য ওই জায়গাটা আমি নামাজের জায়গা বানিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। আরেকটা সিদ্ধান্ত বলি, এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা লোক ছিল মুসলমান, টুপি ছিল মাথায়, মুখে দাড়ি ছিল, আর একটা লোক ছিল কাফের। দুজনের ঝামেলা হয়েছে জায়গা নিয়ে। সেই জায়গা এ বলছে আমার জায়গা, ও বলছে আমার জায়গা। আল্লাহর নবীর কাছে যখন বিচার দেওয়া হলো, আমার নবী কখনো দল দেখতে না, কার দল কার লোক কার পার্টি এসব নবী দেখতেন না। আমার নবী সব সময় ন্যায় যেটা ইনসাফ জাস্টিস প্রতিষ্ঠা করতেন। জোরে বলুন
বলুন সুবহানাল্লাহ। নবী দেখলেন এ মুসলমান হতে পারে, ইমানদার হতে পারে, কিন্তু গায়ের দখলে জায়গাটা দখল করছে। আমার নবীজি জেনে শুনে বুঝে মুসলমানের হাতে জায়গা না দিয়ে ইহুদিদের পক্ষে জায়গাটা রায় দিয়ে দিল। জোরে হবে না? আচ্ছা, ইমাম সাহেব যদি কোনো মুসাল্লির আর একটা অমুসলিমের সঙ্গে ঝামেলা হয়, ওই জমিটা বা অংশটা যদি মুসলমানকে না দিয়ে যদি ওই অমুসলিমকে দিয়ে দেয়, গ্রামের লোক ভালো বলবে? ইমাম সাহেব তুমি কি লোক গো? ও প্রধান সাহেব তুমি কি লোক গো? তুমি পার্টি করো? এই ছেলেরা সারা বছর মাঠে খেটে খেটে তোমার জিতিয়েছে, আর তুমি জায়গাটা দেখে শুনে দিয়ে দিলে? বলবে না বলবে না? আরে হ্যাঁ না বলুন না। এই ক্ষেত্রে একটা অবাক লাগে, যেদিন 1992 সালের 22শে ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে সূর্যের আলোর চাইতে পরিষ্কার সমস্ত টেলিভিশনে দেখিয়েছিল বাবরি মসজিদকে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল। এই বাবরি মসজিদের উপরে রাম মন্দির হবে কি হবে না, এই রায়টা গত কয়েক বছর আগে যখন বিচারপতি দিয়ে বিদায় নিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, সেদিন বিচারপতির কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনি যে বাবরি মসজিদের উপরে রাম মন্দির বানানোর জন্য যে রায়টা দিচ্ছেন, কিসের উপরে ভিত্তি করে, কিসের উপরে ভর করে আপনি রায় দিচ্ছিলেন? সেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি যেটা বলেছিল, আপনারা সজাগ মানুষ, শিক্ষিত মানুষ, সবার মনে থাকার কথা, সেদিন বিচারপতি বলেছিল আমি আজও পর্যন্ত যে ভূতত্ত্ববিদ মাটির তলায় খুঁড়ে খুঁড়ে যে রিপোর্ট পাওয়া গেছে, সেখানে মন্দিরের কোনো অংশ পাওয়া যায়নি। কিন্তু ভারতবর্ষের বেশি সংখ্যক মানুষ চাইছে, তাদের আবেগ হচ্ছে এই জায়গাটা রাম মন্দির হোক। তাই কোনো নথিপত্র, কোনো প্রমাণ নয়, বরং মানুষের বিশ্বাসের উপরে ভিত্তি করে এটা রাম মন্দিরের রায় দিয়েছি। ঠিক বলছি না ভুল বলছি? কি বলছি বুঝতে পারছেন না? বিচারপতি কতটা বেইনসাফ, কতটা বেঈমান, কতটা জালিম হলে এই রায় দিতে পারে? বিচারপতি পরিষ্কার বলেছিলেন যে এর তলায় মন্দির পাওয়া গেছে, কোনো হাদিস নাই, কোনো তথ্য নাই, কোনো এভিডেন্স নাই, কিন্তু আমি যে রায়টা দিচ্ছি এই রায়টা হলো ভারতের 90% মানুষ চাইছে এখানে রাম মন্দির হোক, তাই রায় দিয়ে দিলাম। এটা কোনো মানে হলো? পাড়ায় একটা বৌমা নতুন বিয়ে হয়েছে, দেখতে খুব সুন্দর, পাড়ার সব ছেলেরা বলছে ওটা আমার বউ। কি গো, রায় রায় কি হবে? বউটা সবার ভাগ করে দেওয়া হবে, তাই তো? আরে কথা বলছেন না? ভাগ করে দেওয়া হবে না? একটা লোক 3 কোটি টাকা খরচ করে 5 তলা বিল্ডিং বানিয়েছে, দামি ইঞ্জিনিয়ার এনে, দামি সমস্ত রকম টেকনিশিয়াল সব ব্যবস্থা করে, পাড়ার একটা লোক বলছে ওইটা আমার বিশ্বাস, ওটা আমার ঘর, ওটা দিয়ে দেওয়া হবে? দিয়ে দেওয়া হবে? কত বড় বেঈমান জালিম হলে এই রায় দেয়? শুনে রাখো মুসলমান, বাবরি মসজিদ তারা নিয়ে নিয়েছে, উত্তরপ্রদেশের সম্বল মসজিদ সেটাও তারা নিয়ে নেবে। তাদের সাহস কত বেশি, তারা আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কবরকে শিবলিঙ্গ বলেছে। এটা শুনেছেন না শোনেন নাই? কিছু বলছে না, শোনেন নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার অবদানে ভারতবর্ষের মুসলমান ইসলাম পেয়েছে, সেই খাজা বাবার কবরকে, মাজারকে তারা শিবলিঙ্গ বলছে। আমরা মুসলমানরা বলছি ও জাফারে করুক, চল আমরা মারামারি করি চল। এখন আমাদের মধ্যে মারামারি আছে না নাই? তবলিগ, হেজবুল্লাহ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, হানাফি, শাফি, চিশতিয়া, মালিকি, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, কত ফেরকা নেবে। কেউ হাত এখানে, কেউ এখানে, কেউ ছেড়ে দিচ্ছে, কেউ আমিন, কেউ একদম মনে মনে আমিন, মানে ফেরকার মারামারি শেষ নাই। এটা হচ্ছে না, হয় না? এইগুলো খুব গুছিয়ে আপনারা করুন। আসুন আমরা আমিন নিয়ে মারামারি করি, আসুন হাত বাঁধা নিয়ে মারামারি করি, আসুন টুপি নিয়ে, কিয়াম নিয়ে মারামারি করি। এখনো পর্যন্ত জলসা আলোচনা হয় যে যারা নবীকে নূর বলে তারা কাফের, আবার বলছে যারা নূর বলে না তারা কাফের। বলছে না বলে না? যারা কিয়াম করে না তারা কাফের, যারা কিয়াম করছে তারা জাহান্নামী। এগুলো আলোচনা হচ্ছে না, হয় না? এটা 2025 সালে দাঁড়িয়ে, কখন? যখন আমার বাবরি নিয়ে নিয়েছে, আমার সম্বল মসজিদ তারা নিয়ে নেবে, আমার মাথুরার ঈদগাহ তারা নিয়ে নেবে, তারা খাজা মঈনুদ্দিন চিশতিটার কবরটাকে তারা শিবের লিঙ্গ বলছে, ফুরফুরা শরীফকে কালকে তো 2 দিন পরে শুভেন্দু যদি বলে যে হ্যাঁ এটা আমার শিবলিঙ্গ, বলতে পারে কি পারে না? আপনি কি করবেন? কিচ্ছু করা থাকবে না। সুতরাং কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন মাজার, কোন খানকা, কোন ঈদগাহ যদি দখল করার পায় তারা করে, আমরা তবলিগ, ফুরফুরা, আজানগাছি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি ওসব ভেদাভেদ ভুলে গিয়ে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ,
কবরস্থান যদি কেউ দখল করতে আসে, জীবন দিয়ে হলেও দেশের স্বার্থ রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে আসলে আমরা জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহর সম্পত্তি আমরা রক্ষা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আজকের মনে করছে তবলিগ জামাতের মসজিদ নিয়েছে, কালকের ফুরফুরার মসজিদ নেবে, তখন তবলিগ জামাতের লোকেরা বলে ঠিক করেছে, ওদের মসজিদ নেবে না তা আমাদের মসজিদ নেবে। পরশুদিন যখন আজান গাজীর একটা মতাদর্শের মসজিদ দখল হবে, তখন আমরা বলবো বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে। এভাবে চলবে? এইভাবে চলবে? ভেদাভেদ করবেন না, ভেদাভেদ রাখবেন না, সকলে একই কলেমার তলায়, একই দিনের তলায়। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কিবলা এক, আমাদের কুরআন এক, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক। সুতরাং আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা সকলে হলাম কলেমার ভাই। ইসলামের উপরে চলবো, দ্বীনের উপরে চলবো। আজ থেকে সকলে তওবা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আজকের মতো শেষ আয়াত বলে আমি বিদায় নেব, কারণ মানুষ যখন জাহান্নামে যাবে, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, তবলিগ, ফুরফুরা, আজানগাজি, কাদরিয়া, চিশতিয়া এসব কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। জাহান্নামীদের জিজ্ঞাসা কি করা হবে জানেন? পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার